মমতাজ যে ক্রমশ ধর্মের দিকে ও তার দিকে ঝুঁকে পড়ছে, শিহাব তা অনেক আগেই বুঝতে পেরেছে। সে নিজেও তাকে ভীষণ ভালোবেসে ফেললেও চিন্তা করে যে ফুপা ফুপু তাকে ছেলের মতো স্নেহ করেন, যারা তাকে উচ্চশিক্ষা দিচ্ছেন এবং মাকে সংসারের খরচ দিয়ে আসছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তার পক্ষে সম্ভব নয়। তাই মমতাজকে ভীষণ ভালোবাসলেও কঠোরভাবে নিজেকে সংযত রেখেছে। মমতাজ যতই তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, সে ততই তাকে এড়িয়ে চলে। আজ তার মুখে প্রেমের কথা শুনে শঙ্কিত হয়ে কিছুক্ষণ চুপ করে থেকে সামলে নিয়ে বলল, আজকালের ছেলেমেয়েরা প্রেম কি জিনিস জানে না, একসঙ্গে মেলামেশা করে একে অপরের প্রেমে পড়ে। এটাকে ঠিক প্রেম বলে না। দুটো ছেলেমেয়ের মধ্যে অনেক দিনের ভালোবাসা থাকা সত্ত্বেও অন্য কোনো ছেলে মেয়ে পেয়ে তারা পূর্বের ভালোবাসার কথা ভুলে যায় এবং অন্যকে ভালোবাসে, এমনকি তারা বিয়েও করে। দেখা গেছে যারা ভালোবেসে বিয়ে করে তাদের মধ্যে খুব কম সংখ্যক সুখী হতে পেরেছে, আবার অনেকে সুখী হলেও অশান্তিতে ভুগছে। আসলে মানুষের মন বড় বিচিত্র, সে কিসে সুখ শান্তি পাবে তা নিজে জানে না। যতটুকু জানে তা সারা জীবনের জন্য যথেষ্ট নয়। মানুষ আজ যা পেলে সুখী হয়, কিছুদিন পর সেটাই তার কাছে অসুখী হয়ে দাঁড়ায়। তবে যারা ধর্মীয় জ্ঞানে গুণী এবং ধর্মীয় আইনের অনুশীলন করে থাকেন, তারা তকদিরের ওপর বিশ্বাস করে সবকিছু মেনে নেয়। তারা অসুখী হলেও হতাশ হয় না অথবা অনুশোচনা করে না। তারা তকদিরকে বিশ্বাস করে সবকিছু মেনে নিয়ে জীবন অতিবাহিত করে। তাদের কাছে ইহজগতের চেয়ে পরকালের সুখ শান্তি পাওয়াটাই বড়। আরেকটা কথা, ছেলে মেয়েরা তাদের অপরিপক্ক জ্ঞানের দ্বারা যা কিছু ভালো মনে করে, পরিপক্ক জ্ঞান হওয়ার পরে সেগুলোকে আর ভালো মনে করতে পারে না। ভালোবাসার মধ্যে পার্থিব স্বার্থ জড়িত। বিয়ের পর যখন সেই স্বার্থ পূরণ হয় না, তখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়। ইসলামের ছেলেমেয়ের মধ্যে যেমন মেলামেশা নিষিদ্ধ, তেমনি প্রেম ভালোবাসা করাও নিষিদ্ধ। কারণ যুবক যুবতীদের বয়সটা এমন যা কোনো বিধি নিষেধ মানতে চায় না। যতই তারা শিক্ষিত ও চরিত্রবান হোক না কেন, শয়তান তাদের পেছনে সবসময় লেগে থাকে। যে কোনো অসতর্ক মুহূর্তে অঘটন ঘটিয়ে ফেলে। শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু, এ কথা আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলিয়াছেন। যেমন তিনি এক জায়গায় বলেছেন, হে আদম সন্তানগণ এবং হে জিনগণ, তোমরা শয়তানের পূজা করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর ইহাও যে তোমরা কেবল আমারই ইবাদত করো, ইহাই সরল পথ। সূরা ইয়াসিন পারা 23 আয়াত 61। কিন্তু আমি তো শুনেছি প্রেম পবিত্র। হ্যাঁ, তোমার কথা ঠিক, কিন্তু সেই প্রেম আজকালকার ছেলেমেয়েরা যে প্রেম করে তা নয়। সেই প্রেমের কথা আজকালকার ছেলেমেয়েরা জানে না। সেটা আল্লাহ প্রদত্ত প্রেম। সেখানে না আছে কোনো স্বার্থ, না আছে কোনো পাপ পঙ্কিলতা। সেখানে যেমন দৈহিক মিলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তেমনি পার্থিব স্বার্থেরও কোনো সম্পর্ক নেই। সেরকম প্রেমের কথা খুব কম সংখ্যক ছেলে মেয়ে জানে। মমতাজ হঠাৎ মনের তাগিদে বলে ফেলল, আপনি যে প্রেমের কথা বললেন, কোনো মেয়ে যদি সেরকম প্রেম আপনাকে নিবেদন করে, তাহলে আপনি কি করবেন? শিহাব কথাটার ইঙ্গিত বুঝতে পেরে বলল, এই হতভাগাটাকে কোনো মেয়ে প্রেম নিবেদন করবে, এটাই খুব হাস্যকর ব্যাপার। আপনি নিজেকে এত ছোট ভাবেন কেন? আমি যে তাই, কিন্তু আপনি একজন স্কলার ছাত্র, ভবিষ্যতে তো আর তাই থাকবেন না। সেটা আল্লাহ পাক জানেন। যা আছি তার চেয়ে আরও ছোট তো হতে পারি, বড় তো হতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে গরিবকে ধনী এবং ধনীকে গরিব করতে পারেন। এটা আমি কোরআনের ব্যাখ্যায় পড়েছি। হ্যাঁ, তোমার কথা অবশ্য ঠিক, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে আমার প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছেন কেন? সেরকম কোনো মেয়ে যদি সত্যি প্রেম নিবেদন করে, তাহলে পরীক্ষা করে দেখব, তারপর ডিসিশন নেব। এবার আমি যদি বলি হঠাৎ প্রেমের কথা তুললে কেন? তুমি কি কারো প্রেমে পড়েছ? সে কথা বলবো না। তবে আমাকে একজন প্রেম নিবেদন করে চিঠি দিয়েছে, তাই নাকি? তার চিঠির উত্তর দিয়েছ? না, দিইনি। কেন? ছেলেটা কি আমাদের সমাজের উপযুক্ত নয়? আমাদের সমাজের উপযুক্ত হলেও আমাদের কাছে নয়। তাহলে পরিচিত ছেলে? হ্যাঁ, পরিচিত। তাহলে তাকে প্রত্যাখ্যান করার আগে পরীক্ষা করে দেখো। পরীক্ষা করার দরকার নেই, ছেলেটা ভালো, অনেক দিন থেকে চিনি তাকে। কিন্তু আমার মন যে ধরনের ছেলেকে পছন্দ করে, সে ধরনের নয়। তাছাড়া আমার মনের মতো ছেলের সন্তান আমি পেয়েছি। দেখো মমতাজ, মনের মতো সবকিছু পাওয়া তকদিরের ব্যাপার। তারাই পায় যারা খুব সৌভাগ্যবান। সেরকম মানুষ দুনিয়াতে খুব কম। আজ তাকে তোমার মনের মতো মনে হচ্ছে, কিছুদিন পর তার থেকে আরো ভালো ছেলের সংস্পর্শে এলে তাকে আর সেরকম মনে হবে না। আপনার কথা হয়তো ঠিক, তবে সবাইকে এক চোখে বিচার করা বোধ হয় ঠিক নয়। তাও অবশ্য ঠিক, তোমার পছন্দের ছেলেটা কি জানে তুমি তাকে ভালোবাসো? বলতে পারবো না। আমার কথা রাখবে? বলুন, নিশ্চয়ই রাখবো। ছেলেটাকে আরো ভালো করে পরীক্ষা করো। যদি পজিটিভ হয় এবং বুঝতে পারো সে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে অপেক্ষা করে দেখো সে অগ্রভূমিকা নেয় কিনা। খবরদার তুমি অগ্রভূমিকা নেবে না। ছেলেটাকে যতটুকু জানি মনে হয় না সে অগ্রভূমিকা নেবে।
তবুও তোমাকে অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে ছেলেটাই অগ্রভূমিকা নেয়। এছাড়া তুমি অগ্রভূমিকা নিয়ে তার কাছে ছোট হতে যাবে কেন? আমি তাকে অনেকভাবে পরীক্ষা করে দেখেছি, সারা জীবন অপেক্ষা করলেও সে অগ্রভূমিকা নেবে না। শিহাব ব্যাপারটা বুঝতে পেরে কি বলবে ভেবে না পেয়ে বেশ কিছুক্ষণ চুপ করে চিন্তা করতে লাগলো। মমতাজ অধৈর্য গলায় বলল, কিছু না বলে চুপ করে আছেন কেন? আমার জ্ঞানে যা ছিল তা সব বলেছি, আর কি বলবো ভেবে পাচ্ছি না। আচ্ছা, আপনি কোনো মেয়ের প্রেমে পড়েননি? অথবা কোনো মেয়েকে আপনাকে প্রেম নিবেদন করেনি? আপনি বরাবর স্কলার ছাত্র, এরকম ছেলেদেরকে তো মেয়েরা বেশি পছন্দ করে। একটু আগে বললাম না, জেনে শুনে এই চালচলহীন ছেলেকে কে প্রেম নিবেদন করবে? তবে যারা আমার আর্থিক অবস্থার কথা জানে না, তাদের কেউ কেউ আমার দিকে এগোতে চেয়েছে। আমি বুঝতে পেরে তাদেরকে পাত্তা দিইনি। আমার সামনে বিরাট দায়িত্ব রয়েছে। প্রথমত লেখাপড়া, দ্বিতীয়ত স্বাবলম্বী হওয়া এবং তারপর বোনের বিয়ে দেওয়া। কেউ যদি ততদিন আপনার অপেক্ষায় থাকে? শিহাব হেসে উঠে বলল, সেটা তকদিরের ব্যাপার। তকদিরে যা আছে তা তো মেনে নিতেই হবে। এমন সময় আসরের আজান শুনে বলল, এবার এসব কথা থাক, তুমি এখন যাও, আমি নামাজ পড়তে মসজিদে যাব। মমতাজ শত ইচ্ছা থাকলেও বলতে পারল না, শিহাব ভাই, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। চিন্তা করলো আজ তাকে কোনো পার্কে বেড়াতে নিয়ে গিয়ে কথাটা বলবে। উঠে দাঁড়িয়ে বলল, নামাজ পড়ে আসুন, বেড়াতে যাব। শিহাব বলল, আজ নয়, কাল যাব। কেন? আজ অনেক সময় নষ্ট হয়েছে, নামাজ পড়ে এসে একটু পড়াশোনা করব। মমতাজ কিছু না বলে চলে গেল। 2 মাস হলো রোজিনার বাবা আশফাক সাহেব লন্ডনের পাট চুকিয়ে সপরিবারে দেশে ফিরে নিজের বাড়িতে ক্লিনিক খুলেছেন। ওনার বড় ছেলে হান্নান ডাক্তারি পাশ করে বাবার ক্লিনিকে কাজ করছে। হান্নান কয়েক বছর আগে যখন দেশে এসে রোজিনাকে নিয়ে মমতাজদের বাড়িতে এসেছিল, তখন তাকে দেখে মুগ্ধ হয়েছিল। সেই সময় ভেবেছিল মমতাজকে বিয়ে করবে। তারপর এবার যখন তারা একেবারে লন্ডন ছেড়ে চলে এলো এবং রোজিনাকে সঙ্গে নিয়ে মমতাজদের বাসায় গিয়েছিল, তখন তাকে দেখে সেই আগ্রহ আরও বেড়ে যায়। এই 2 মাসের মধ্যে বেশ কয়েকবার মমতাজের সঙ্গে একান্তে আলাপ করার জন্য এসেছে, কিন্তু সেরকম সুযোগ পায়নি। তাই একদিন নিজের মনের কথা জানিয়ে মমতাজকে একটা চিঠি লিখে রোজিনাকে বলল, তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না, বল। রোজিনা বলল, বলতে নিষেধ করেছে যখন বলতে যাব কেন? তোর বান্ধবী মমতাজ কেমন মেয়ে বলতে পারিস? হঠাৎ তার কথা জিজ্ঞেস করছো কেন? মনে হলো তাই জিজ্ঞেস করলাম। তা অমন করে চেয়ে আছিস কেন? তোমার কথা শুনে আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? মমতাজকে তোমার পছন্দ হয়েছে, তোর সন্দেহটা ঠিক। তবে মমতাজ যদি আমাকে পছন্দ না করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি জানবো কি করে? তবে তুমি যদি বলো তাহলে জানার চেষ্টা করতে পারি। না, তোকে কিছুই করতে হবে না। আমি যা জিজ্ঞেস করলাম তার উত্তর দে। ছোটবেলা থেকে সে আমার বান্ধবী, তার সবকিছু আমি জানি। পাত্রী হিসেবে তার কোনো খুঁত নেই, শুধু একটু অহংকারী ও রাগী। সেজন্যই তো তোকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, ওদের বাড়িতে যে ছেলেটা থাকে সে কে বলতে পারিস? ওর মামাতো ভাই শিহাব, খুব গরিব। মমতাজের মা বাবা ওকে লেখাপড়া করাচ্ছেন, খুব স্কলার ছাত্র, পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছে। নিজের ক্লাস থেকে কোনোদিন সেকেন্ডও হয়নি। তাই নাকি? তাহলে তো সত্যি ছেলেটা খুব স্কলার। হ্যাঁ তাই। তবে এতদিন শহরে উচ্চ সোসাইটিতে থেকে পড়ালেখা করলেও সেকেলে রয়ে গেছে। কারোর সঙ্গে বড় একটা মেলামেশা করে না, আর খুব ধার্মিক। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, ওর সংস্পর্শে এসে মমতাজদের বাড়ির সবাই বেশ ধার্মিক হয়ে গেছে। সবাই নামাজ পড়ে। মেয়েরা বাইরে যাওয়ার সময় চাদর বা ওড়না ব্যবহার করে। তবে মমতাজ তাকে একদম পছন্দ করে না, বলে পাড়াগার আনকালচার্ড অহংকারী ছেলে। ছেলেটার আবার অহংকারও আছে। মমতাজ তো তাই বলে। ওর মুখে শুনে আমি একদিন তার সঙ্গে আলাপ করেছিলাম। ছেলেটা সত্যি জিনিয়াস। পাড়া গায়ের আনকালচার্ড ছেলে হলেও তার মধ্যে অহংকারের কিছু দেখলাম না। আসলে ছেলেটা খুব ব্রিলিয়ান্ট। কোনো বিষয়ে মমতাজ তাকে হারাতে পারে না, তাই তাকে হয়তো অহংকারী ভাবে। যাকগে, তার কথা বাদ দে। তোকে একটা চিঠি দেব, সেটা তুই মমতাজকে দিতে পারবি? কেন পারবো না? হান্নান পকেট থেকে চিঠিটা বের করে তার হাতে দিয়ে বলল, খুব সাবধান, একথা তুই আর আমি ছাড়া কেউ যেন না জানে। মমতাজকে বলবি আমার চিঠি পড়ে খুশি অখুশি যাই হোক না কেন কাউকে যেন না বলে, আর বলবি তার মতামত জানিয়ে উত্তর দিতে। ঠিক আছে, তাই বলবো। ওই দিন বিকেলে হান্নান রোজিনাকে নিয়ে মমতাজদের বাড়িতে গেল। আজ মমতাজ শিহাবকে নিয়ে মার্কেটিং করতে গিয়েছিল। হান্নান ও রোজিনা ওদের বাড়িতে আসার পর মমতাজ ও শিহাব ফিরল। কুশল বিনিময়ের পর মমতাজ রোজিনাকে নিয়ে ভেতরে যাওয়ার সময় বলল, শিহাব ভাই, আপনি হান্নান ভাইয়ের সঙ্গে গল্প করুন, আমি এগুলো ভেতরে রেখে আসছি। ওরা চলে যাওয়ার পর হান্নান শিহাবকে বলল, শুনেছি আপনি মমতাজের মামাতো ভাই এবং খুব ভালো ছাত্র, কিন্তু আমার দুর্ভাগ্য আপনার সঙ্গে আলাপ করার সুযোগ হয়নি। শিহাব তার সামনের সোফায় বসে মৃদু হেসে বলল, বেশ তো, আজ যখন সুযোগ হলো তখন আলাপ করা যেতে পারে। আপনার পরিচয়টা বললে খুশি হব। নাম শিহাব খন্দকার, বাড়ি বগুড়া জেলার আমতলী গ্রামে। আমরা 2 ভাই বোন। বোনটা ছোট, তার নাম আতিয়া। বাবা কয়েক বছর আগে মারা গেছেন। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। ফুপা ফুপু সাহায্য না করলে আমার পড়ালেখা অনেক আগে বন্ধ হয়ে যেত।
এবার আপনারটা বলুন। আমার নাম হান্নান চৌধুরী। আমি ও আমার বাবা ডাক্তার। বাবা একটা ক্লিনিক খুলেছেন, আমি সেখানেই কাজ করি। রোজিনা আমার একমাত্র বোন, আমাদের আর কোনো ভাই বোন নেই। আপনি তো খুব ভালো ছাত্র, পড়াশোনা শেষ করে কি করবেন ভেবেছেন? ভেবে আর কি করব, তকদিরে যা আছে তা তো হবেই। তবুও প্রত্যেকের নিজের একটা ইচ্ছা থাকে। সময় সুযোগ পেলে উচ্চ ডিগ্রি নিতে বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, তা যদি না হয় সেখানেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। এদিকে এরা যখন আলাপ করছে, ওদিকে তখন রোজিনা চিঠিটা মমতাজকে দিয়ে বলল, এটা ভাইয়া তোকে দিয়েছে, পরে উত্তর লিখে আমার হাতেও দিতে পারিস, অথবা তুই নিজেও দিতে পারিস, কিন্তু ব্যাপারটা কাউকে বলবি না। মমতাজ যেমন খুব অবাক হলো তেমনই রেগেও গেল। বলল, এতে কি লেখা আছে তুই জানিস? না, কিন্তু হান্নান ভাই নিজে না দিয়ে তোর হাতে দিল কেন? তা আমি কি করে বলবো? তবে তার কথা শুনে বুঝতে পারলাম তোকে তার খুব পছন্দ। তুই কিছু মনে করিস না, আমি তো ভাইয়াকে চিনি, মনে হয় না আজে বাজে কিছু লিখেছে। মমতাজ কিছুক্ষণ চুপ করে থেকে চিঠিটা বালিশের তলায় রেখে বলল, ঠিক আছে, পরে পড়ব, এখন চল, ওরা বসে আছে। ফেরার পথে হান্নান রোজিনাকে জিজ্ঞেস করলো, কিরে চিঠিটা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। দেওয়ার সময় কিছু বলেনি? বলল, হান্নান ভাই নিজে না দিয়ে তোর হাতে দিলেন কেন? আমার মনে হয় মমতাজ ঠিক কথাই বলেছে, তোমারই দেওয়া উচিত ছিল। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ওকে একাকি পাই না, তাছাড়া দিতে গেলে যদি ডিনাই করে, তাই তোর হাতে দিলাম। চিঠি পড়েনি? না, রেখে দিয়ে বলল পরে পড়ব। মনের ভাব বুঝতে পারিসনি? মনে হলো আমার হাতে দিয়েছে বলে একটু রেগে গেছে। তুমি যদি বলো তাহলে তোমার সঙ্গে একাকি দেখা করার ব্যবস্থা করতে পারি, তার আর দরকার নেই। চিঠির উত্তর পেলে আমি সে ব্যবস্থা করব। শিহাব ভাইয়ের সঙ্গে আলাপ করেছ? হ্যাঁ করেছি, তোর কথাই ঠিক, ছেলেটা ব্রিলিয়ান্ট। রোজিনা আর কিছু বলল না। ওরা চলে যাওয়ার পর মমতাজ নিজের রুমে এসে চিঠিটা পড়তে শুরু করলো। মমতাজ, তুমি আমার বোনের বান্ধবী, তোমাকে আমি তার মতোই দেখতাম, কিন্তু লন্ডন থেকে গতবার এসে তোমাকে যখন দেখলাম তুমি আমার মনে দাগ কাটলে। সেই থেকে তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। যে কয়েক বছর লন্ডনে ছিলাম তোমার কথা এক সেকেন্ডের জন্য ভুলতে পারিনি। এবারে যখন বাবা সেখানকার পাঠ চুকিয়ে দেশে ফিরে এলেন, তখন তোমাকে ঘন ঘন দেখতে পাবো ভেবে খুব খুশি হলাম। তারপর তোমাকে দেখার জন্য রোজিনাকে নিয়ে কয়েকবার তোমাদের বাড়িতে আসি। এতদিন পর যখন তোমাকে দেখি তখন তোমাকে একান্ত করে পাওয়ার জন্য আমার মন অস্থির হয়ে ওঠে এবং মনের কথা জানাবার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু সে সুযোগ পাইনি। তাই এই চিঠি লিখি। চিঠিটা নিজেই তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু সুযোগের অভাবে দিতে পারিনি। তাছাড়া চিন্তা করলাম যদি তুমি চিঠিটা না নাও তাহলে সে লজ্জা ঢাকবো কি দিয়ে, তাই রোজিনাকে আমার মনের কথা জানিয়ে তার হাতে দিলাম। তুমি আমাকে কতটা পছন্দ করো জানি না, তবে আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমাকে না পেলে আমি হয়তো চিরকুমার থেকে যাব। তবে একটা কথা জেনে রেখো, তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে আমাকে জানিও। কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, আর এই ব্যাপারটা চিরকাল গোপন রাখবো। বেশি কিছু লিখে তোমাকে বিরক্ত করব না। তোমার মতামত যাই হোক না কেন অবশ্যই জানাবে। ইতি। চিঠি পড়ে মমতাজ রাখতে গিয়েও পারল না, বরং মেয়েদের স্বভাব সুলভ মতো গর্ব অনুভব করল। ভাবল, সুন্দরী মেয়েদের প্রতি ছেলেদের দুর্বলতা তো থাকবেই। তখন তার জন্মদিন পালনের কথা মনে পড়ল। সে যখন শিহাবকে রাগারাগি করবে বলে তার ঘরে বসে ফেরার অপেক্ষায় বসেছিল, তখন শিহাব ফিরে এসে যে দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল সে কথা মনে পড়লে তনু মনুতে শিহরণ বয়ে যায়। শিহাবের সে দৃষ্টি তাকে পাগল করে দিয়েছে, তাকে ভালোবাসতে শিখিয়েছে, তার জীবনের গতি পাল্টে দিয়েছে। শিহাবকে না পেলে তার জন্মই বৃথা মনে হয়। তাই শিহাবের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে কাল তাকে প্রেমের কথা জিজ্ঞেস করেছে। শিহাব নামাজ পড়তে চলে যাওয়ার পর নিজের রুমে এসে চিন্তা করেছে যেমন করে হোক তাকে মনের কথা জানাতেই হবে। এবার ভাবল চিঠি লিখে জানালে কেমন হয়, আবার ভাবল তার চেয়ে সামনাসামনি বলাই ভালো। রাতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ হান্নানের চিঠির কথা মনে পড়ল। ভাবল হান্নান ভাইয়ের চিঠির উত্তর দেওয়া উচিত, নচেত মনে কষ্ট পাবে। কাগজ কলম নিয়ে চিঠি লিখতে বসল। হান্নান ভাই, প্রথমে আমার সালাম নেবেন, পরে জানায় যে রোজিনা আমার অন্তরঙ্গ বান্ধবী, আপনি তার বড় ভাই। আমার কোনো বড় ভাই নেই, তাই আপনাকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। আপনি চিঠিতে যা লিখেছেন সেটা অন্যায় বলে আমি মনে করিনি, কারণ কারো মনের সদিচ্ছাকে মর্যাদা দেওয়া প্রত্যেকের উচিত। আপনার মনের ইচ্ছা আপনি জানিয়েছেন, এটা খুব ভালো কথা। নিজের সদিচ্ছা জানাবার অধিকার প্রত্যেকের আছে, থাকা উচিত। মা বাবা এই প্রস্তাব পেলে লুফে নেবে, কারণ পাত্র হিসেবে আপনি অত্যন্ত যোগ্য। আপনাদের বাড়ির পরিবেশও উপযুক্ত, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনি সব দিক দিয়ে উপযুক্ত হলেও আমি আমার মন থেকে কোনো সাড়া পাচ্ছি না। কেন পাচ্ছি না এখন বলতে অপারক। আপনি বোধহয় জানেন প্রত্যেক ছেলে মেয়ে নিজের মনের মতো জীবনসঙ্গী বা সঙ্গিনী পেতে চায়। আপনার দৃষ্টিতে হয়তো আমি তাই, কিন্তু আমার দৃষ্টিতে আপনাকে তা ভাবতে পারছি না। কথাটা খুব অপ্রিয় হয়ে গেল, কিন্তু তবুও না বলে পারলাম না। এটাও বোধহয়
জানেন সত্য বেশিরভাগ ক্ষেত্রে অপ্রিয় হয়, আর ভালোবাসার কথা যে বলেছেন সেটা মনের ব্যাপার। আপনার ভালোবাসার মূল্য দিতে আমি অক্ষম। পরিশেষে জানাই যে আপনাকে আগে এবং এখন যেমন শ্রদ্ধা করি, ভবিষ্যতেও তেমনই করব। এখন এর থেকে বেশি কিছু বলতে পারছি না। আমার মতামত জেনে আপনি হয়তো দুঃখ পাচ্ছেন, তবু আশা করব ছোট বোনের বান্ধবী হিসেবে আমাকে ক্ষমার চোখে দেখবেন। ইতি মমতাজ। চিঠি লেখা শেষ করে ড্রয়ারে রেখে দিয়ে ভাবল, ডাকে পাঠাবার কোনো দরকার নেই, রোজিনা এলে তার হাতেই দেবে। হান্নান চিঠি দেওয়ার কয়েকদিন পর একদিন রোজিনাকে বলল, মমতাজ চিঠির উত্তর দিল না কেন, বলতে পারিস? রোজিনা বলল, তা আমি কি করে বলবো, তারপর তো ওদের বাড়িতে যায়নি। আজ বিকেলে ড্রাইভারকে নিয়ে তুই যা, যদি তোর হাতে উত্তর দেয় তাহলে ভালো, নচেত তুই তার মতামত জেনে নিবি। ঠিক আছে, তাই যাব। বিকেলে রোজিনা যখন মমতাজদের বাড়িতে এলো, তখন সে শিহাবের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। রোজিনা মমতাজের রুমে গেল। মমতাজ তাকে দেখে সালাম বিনিময় করে বলল, আমিও শিহাব ভাই বেড়াতে যাচ্ছি, তুইও আমাদের সঙ্গে চল। রোজিনা বলল, বেশ তো যাব। তোকে একটা কথা জিজ্ঞেস করব? কর। ভাইয়ার চিঠির উত্তর দিলি না যে, সেজন্যই কি এসেছিস? একরকম তাই, উত্তর লিখে রেখেছি। তারপর ড্রয়ার থেকে চিঠিটা বের করে তার হাতে দিয়ে বলল, তোর ভাইয়ার চিঠিটা তুই পড়েছিলি? না, সে তোকে দিয়েছে, আমি পড়ব কেন? তবে ভাইয়া যে তোকে পছন্দ করে সে কথা তো তোকে সেদিনই বলেছে। এই চিঠিটা অবশ্য তুই পড়তে পারিস। তোর চিঠি আমি পড়তে যাব কেন? তবে কি লিখেছিস শুনতে পারি? আচ্ছা, তুইও কি আমাকে তোর ভাবি হিসেবে পছন্দ করিস? তা বলবো না, তবে ভাবি হলে আমি খুব খুশি হব। তুই ননদ হলে আমিও খুব খুশি হতাম, কিন্তু তোর ভাইয়াকে আমি ভাইয়ার মতো মনে করে শ্রদ্ধা করি। তাকে স্বামী হিসেবে পেতে মনে সাড়া পাচ্ছি না। তুই আমার সব থেকে অন্তরঙ্গ বান্ধবী, তোকে বলতে বাধা নেই। তোর ভাইয়া সব দিক থেকে সুযোগ্য জেনেও তার ডাকে সাড়া দিতে পারছে না। তুই শুনে হয়তো দুঃখ পাবি, তবুও বলছি, জীবনসঙ্গী হিসেবে যেরকম ছেলের কথা চিন্তা করেছি তোর ভাইয়া সেরকম নয়। তোকে যে কথাগুলো বললাম তোর ভাইয়াকে চিঠিতে সেগুলো জানিয়েছি। চিঠি পড়ে সেও হয়তো দুঃখ পাবে। রোজিনা বলল, পছন্দ অপছন্দ ব্যক্তিগত ব্যাপার, দুঃখ পাবো কেন? ভাইয়া তোকে ভালোবাসে, সে হয়তো দুঃখ পাবে, অবশ্য পাওয়াটাই স্বাভাবিক। তবুও বলবো, ভালোবাসা জোর করে হয় না। তোকে একটা কথা বলি, ভাইয়ার ব্যাপার নিয়ে তুই আমাকে ভুল বুঝবি না। মমতাজ বলল, কথাটা আমিও তোকে বলতে চেয়েছিলাম। তোর ভাইয়াকে বলিস সে আমাকে ক্ষমা করে যেন দেয়, তোর মতো আমাকে দেখে। ঠিক আছে, বলবো। তুই বেড়াতে যাওয়ার কথা বলছিলি না, তোরা যা, আমি যাব না। মমতাজ তখন ভদ্রতার খাতিরে রোজিনাকে বেড়াতে যাওয়ার কথা বলেছিল। আসলে রোজিনাকে সঙ্গে নিয়ে যেতে চায় না। আজ মনের কথা শিহাবকে বলবে বলে তাকে নিয়ে পার্কে যেতে চায়। রোজিনার কথা শুনে বলল, ঠিক আছে, তোর যখন যেতে মন চাচ্ছে না তখন আর কি করা। এমন সময় কাজের মেয়ে জয়তুন এসে মমতাজকে বলল, ছোট আপা, ড্রয়িং রুমে নাস্তা দেওয়া হয়েছে, সেখানে শিহাব ভাই অপেক্ষা করছেন। মমতাজ রোজিনাকে নিয়ে ড্রয়িং রুমে এলো। রোজিনা শিহাবের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলল, শিহাব ভাই কেমন আছেন? শিহাব বলল, ভালো, আপনি কেমন আছেন? ভালো বলে রোজিনা বলল, শুনলাম বেড়াতে যাচ্ছেন, পড়ার ক্ষতি হবে না? শিহাব মৃদু হেসে বলল, রাত জেগে পুষিয়ে নেব। রোজিনাও মৃদু হেসে বলল, ভালো ছাত্ররা অবশ্য তাই করে। মমতাজ নাস্তা পরিবেশন করে রোজিনাকে বলল, এখন কথা বন্ধ করে নাস্তা খেয়ে নি, আয়। নাস্তা খেয়ে রোজিনা চলে যাওয়ার পর মমতাজ শিহাবকে নিয়ে গাড়িতে উঠল। আজ মমতাজ ড্রাইভারকে না নিয়ে নিজে গাড়ি চালাচ্ছে। শিহাব তার পাশে বসেছে। গাড়ি চালাতে চালাতে মমতাজ তার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, কি ভাবছেন? শিহাব বলল, তুমি গাড়ি চালাতে পারো তা জানতাম না। আপনি গাড়ি চালাতে পারেন না? না। ইচ্ছা করে না? করে। তাহলে শেখেননি কেন? তারপর মমতাজ হেসে উঠে বলল, আপনি কিন্তু একদিন বলেছিলেন ইচ্ছা থাকিলে উপায় হয়। কথাটা অবশ্য ঠিক, তবে মানুষের সব ইচ্ছা কি পূরণ হয়? তবুও চেষ্টা করা উচিত। শিহাব কিছু না বলে চুপ করে রইল। কিছু বলছেন না যে? সময় সুযোগ হলে নিশ্চয়ই চেষ্টা করব। মমতাজ আর কিছু না বলে সাভারে এসে একটা কাঁঠাল বাগানের পাশে গাড়ি থামিয়ে বলল, আজ আমি আপনাকে গাড়ি চালানো শেখাবো। হঠাৎ আমাকে গাড়ি চালানো শেখাতে শখ হলো কেন? আচ্ছা, আপনি আমাকে কি ভাবেন বলুন তো? তুমি যা তাই ভাবি? সেটাই তো জানতে চাই। কেন, তুমি কি নিজেকে জানো না? জানলেও আপনার মুখে শুনতে চাই। তুমি আমার ফুফাতো বোন, যে নাকি খুব সুন্দর, স্মার্ট ও বিদুষী। তাহলে আমি কিছু বললেই তার কারণ জানতে চান কেন? ওটা আমার একটা বদ অভ্যাস মনে করতে পারো। বদ অভ্যাসটা ছাড়া যায় না? চেষ্টা করব। কথাটা মনে রাখলে খুশি হব। তারপর মমতাজ গাড়ি থেকে নেমে বলল, আপনি ড্রাইভিং সিটে বসুন। শিহাব ড্রাইভিং সিটে বসার পর মমতাজ অন্য পাশের দরজা দিয়ে গাড়িতে উঠে গাড়ি চালাবার কায়দা কানুন বুঝিয়ে দিল। তারপর তার গা ঘেঁষে বসে স্টার্ট দিয়ে সে স্টিয়ারিং হুইল ধরে কি করতে হবে বলে দিতে লাগলো। গাড়ি কিছুটা যাওয়ার পর
গিয়ার চেঞ্জ করা শিখিয়ে দিল। তারপর ফার্স্ট, সেকেন্ড ও থার্ড গিয়ার চেঞ্জের কলাকৌশল দেখিয়ে স্পিড বাড়াবার কথা বুঝিয়ে দিল। মমতাজ গা ঘেঁষে বসার ফলে এবং গিয়ার চেঞ্জ করে সবকিছু দেখানোর সময় তার শরীরের সঙ্গে শিহাবের শরীরে বারবার ঘনিষ্ঠতা হচ্ছে। তাতে শিহাব খুব সংকোচ বোধ করে ঘেমে উঠল। একটা যুবতী মেয়ের সঙ্গে এভাবে ঘনিষ্ঠ হয়ে বসা ইসলামে কঠোরভাবে নিষেধ। সে কথা চিন্তা করে বলল, তুমি সরে বসে আমাকে বলে দাও, আমি নিজে চালাবার চেষ্টা করি। মমতাজ ব্যাপারটা বুঝতে পেরে অল্প একটু সরে বসলেও স্টিয়ারিং হুইল থেকে হাত ছড়াল না। এভাবে কিছুক্ষণ শেখার পর গাড়ি পার্ক করে বলল, আজ এ পর্যন্তই থাক, এখন চলুন কিছুক্ষণ বসে আলাপ করা যাক। তারপর গাড়ি থেকে নেমে দুজনে একটা গাছের ছায়ায় বসল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। মমতাজ মনের কথা জানাবে বলে আজ তাকে বেড়াতে নিয়ে এসেছে। কথাটা কিভাবে বলবে চিন্তা করতে লাগলো। গাছে গাছে বিভিন্ন সাইজের কাঁঠাল ঝুলছে। শিহাব সেদিকে তাকিয়ে আল্লাহর কুদরত চিন্তা করছিল। মমতাজ তার মুখের দিকে তাকিয়ে বলল, চুপ করে আছেন কেন, কিছু বলুন। শিহাব তার মুখের দিকে তাকাতেই চোখ পড়ে গেল। মমতাজের চোখের দৃষ্টিতে এমন কিছু পেল যা দেখে বাস্তব জ্ঞান হারিয়ে ফেলল। বেশ কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থেকে মমতাজও তার চোখের দৃষ্টিতে এমন কিছু দেখল যা দেখে তার সংকোচ কেটে গেল। বলল, শিহাব ভাই, একটা কথা আপনাকে জানাতে চাই। মমতাজের কথায় সম্বিত ফিরে পেয়ে শিহাব দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, বলো, কি বলতে চাও? আমি আপনাকে ভালোবাসি। শিহাব অনেক আগেই বুঝতে পেরেছিল মমতাজ একদিন এই কথা বলবে, তবুও এখন তার কথা শুনে চমকে উঠল। তার মনে আনন্দের শিহরণ বয়ে যেতে লাগলো। চিন্তা করল, আমরা দুজন দুজনকে ভালোবাসলেও এর পরিণতি কোনোদিন ভালো হবে না। ফুপু ফুপা জানতে পারলে আমাকে বিশ্বাসঘাতক ভাববেন। না না, এ আমি কখনো হতে দিতে পারি না। আম্মা মনে ভীষণ ব্যথা পাবে। আবার চিন্তা করল, এখনই যদি না সূচক কিছু বলি তাহলে মমতাজ যা রাগী মেয়ে তুলকালাম কিছু করে বসবে। মমতাজ কথাটা বলে এতক্ষণ তার মুখের দিকে তাকিয়েছিল। তাকে মাথা নিচু করে এতক্ষণ চুপ করে থাকতে দেখে বলল, কিছু বলবেন না? শিহাব বলল, মনে হয় তুমি কথাটা চিন্তাভাবনা না করেই বলেছ। আমার কিছু ভালো গুণ তোমাকে হয়তো আকৃষ্ট করেছে, তাই আবেগের বশবর্তী হয়ে বলে থেমে গেল। না শিহাব ভাই, না, এটা আবেগের কথা নয়। আমি আপনাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু আমার স্বভাবের কারণে আপনাকে চোটপাট দেখাতাম। আপনি কি আমাকে ভালোবাসেন না? দেখো মমতাজ, ছেলে মেয়েদের এই বয়সটা খুব ডেঞ্জারাস। ভালো হলে খুব ভালো, আর খারাপ হলে খুব খারাপ। এই বয়সে ছেলেমেয়েরা নিজের মতামতকে সবার থেকে ভালো মনে করে, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে অমঙ্গল ডেকে আনে। 4-5 বছর পর তখন আর এরকম মনোভাব থাকে না। তখন তাদের জ্ঞান আরও পাকা হয় এবং ভালো মন্দ বোঝার ক্ষমতাও বাড়ে। তখন আগের মতামতের জন্য তাদের অনুশোচনা জাগে। আপনি খুব বিজ্ঞ লোকের মতো কথা বলছেন, কিন্তু আমার কথার উত্তর দিচ্ছেন না। আমি আপনার সব কথা স্বীকার করছি। এখন আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। দেব, তার আগে বলো, ভালোবাসারও যে প্রকারভেদ আছে তা জানো কিনা? জানবো না কেন? বাবা মা ছেলে মেয়েকে ভালোবাসে, ভাই বোনের মধ্যেও ভালোবাসা থাকে, স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা থাকে, আবার দুটো ছেলে মেয়ের মধ্যেও ভালোবাসা থাকে। আমি কিন্তু শেষের ভালোবাসার কথা জিজ্ঞেস করেছি। তুমি খুব কঠিন প্রশ্ন করেছ, উত্তর দিতে সময় লাগবে। কেন? কোনো কিছু বলার বা করার আগে চিন্তা করা উচিত, এটা হাদিসের কথা। তা আমিও জানি এবং ভেবেচিন্তেই কথাটা বলেছি। যদি বলি তোমার চিন্তাটা ভুল, তা আপনি বলতে পারেন, কিন্তু আমি জানি আমারটা ভুল নয়। তুমি বললে তো হবে না। মানুষ নিজের ভুল নিজে ধরতে পারে না, বড়রা সেই ভুল ধরতে পারে। তবে তোমার আমার মধ্যে যে ভালোবাসা জন্মেছে তা যদি মনের মধ্যে চেপে রাখতে পারি তাহলে কোনো দোষের কথা নয়, কারণ এরকম হওয়া স্বাভাবিক। কিন্তু যদি তার বহিঃপ্রকাশ ঘটিয়ে কাজে পরিণত করতে চাই তাহলে দুজনের অন্যায় হবে। মমতাজ একটু রেগে গিয়ে বলল, ওইরকম ভালোবাসার মূল্য কি? মূল্য নিশ্চয়ই আছে। একে অপরের মঙ্গল কামনা করা প্রকৃত ভালোবাসার মূল। স্বার্থের জন্য যারা ভালোবাসে তারা সত্যিকার ভালোবাসতে জানে না। এরকম ভালোবাসা পাপ, আর এরকম ভালোবাসা মিলনের পর বেশি দিন স্থায়ী হয় না, তখন অনুশোচনার আগুনে জ্বলতে হয়। আমি কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, পরীক্ষা করে দেখতে পারেন। তাহলে আমি যা বলবো তা শুনবে? নিশ্চয়ই, বলে দেখুন। তবে তার আগে আপনাকে বলতে হবে আমাকে ভালোবাসেন কিনা, বাসলে কতটা বাসেন। যদি বলি তুমি আমাকে যতটা না ভালোবাসো তার চেয়ে লক্ষগুণ বেশি ভালোবাসি। মমতাজ চমকে উঠে আনন্দে বিভোর হয়ে শিহাবের ডান হাত ধরে চুমু খেয়ে হাতটা ধরে রেখে বলল, এবার আপনি যা বলবেন ইনশাআল্লাহ আমি অক্ষরে অক্ষরে পালন করব। শিহাব হাতটা টেনে নিয়ে বলল, এখন যা করলে তা যে অন্যায় সেটা নিশ্চয় জানো? হ্যাঁ জানি। তবু কেন করলে? ভুল হয়ে গেছে, আর করব না। কথাটা মনে রেখে আল্লাহর কাছে মাফ চেয়ে নিও। আর শোনো, আমাদের ভালোবাসার কথা কারো কাছে প্রকাশ করবে না। নিষ্পাপ ভালোবাসার পথ বড় বন্ধুর। সেই পথ অতিক্রম করে গন্তব্যস্থানে পৌঁছানো খুব কঠিন। এত কঠিন যে অনেকে পথের কাঠিন্যতা দেখে ফিরে এসেছে। আজকাল যেসব ছেলে মেয়ে প্রেমে পড়ে অবাধ মেলামেশা করে, আমি তাদের দলে নই।
আমাকে সেরকম ভাবলে ভুল করবে। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, কিন্তু ইসলামের আইন লঙ্ঘন করতে পারি না। প্রত্যেক মুসলমানদের কাছে প্রথমে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন, তারপর সবকিছু। তুমি তো ধর্মীয় বই অনেক পড়েছ, আমার কথাগুলো তাদের, আমার নিজের না। তা তো নিশ্চয়ই বুঝতে পারছি। আরেকটা কথা, আমি স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। করব। আলহামদুলিল্লাহ বলে শিহাব মৃদু হেসে বলল, প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। দোয়া করি আল্লাহ যেন পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক তোমাকে দেন। মমতাজ বলল, আমিন। শিহাব বলল, চলো তাহলে এবার ফেরা যাক। আরেকটু বসুন। আচ্ছা, আপনি কি ভার্সিটিতে পার্টি করেন? না, ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের পার্টি করা আমার প্রিন্সিপালের বাইরে। তাহলে পলিটিক্যাল সায়েন্স পড়ছেন কেন? পলিটিক্যাল সায়েন্সে পড়লেই পার্টি করতে হবে, এই ধারণা ঠিক না। তাহলে লেখাপড়া শেষ করে কি রাজনীতিতে নামবেন? নামার তেমন ইচ্ছা নেই, তবে প্রয়োজন হলে নিশ্চয়ই নামব। কিন্তু আমি তো জানি যারা ধার্মিক তারা রাজনীতি করেন না। তাছাড়া রাজনৈতিক নেতারা বলেন ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস। তোমার জানাটা কিছুটা ঠিক হলেও পুরোটা নয়। ধার্মিক লোকেরা আল্লাহকে অত্যন্ত ভয় করেন। রাজনীতি করতে গেলে যদি ধর্মীয় আইন মতো তা করতে না পারেন, তাহলে গুনাহগার হয়ে যাবেন ভেবে তারা ওই পথে পা বাড়ান না। তবে বর্তমান পরিস্থিতিতে ধার্মিক লোকেদের রাজনীতি করা খুব দরকার হয়ে পড়েছে। কারণ ধার্মিক লোকেরা রাজনীতি না করার ফলে অধার্মিক ও অসৎ চরিত্রের লোকেরা রাজনীতিতে ঢুকে দেশের ও দশের অনেক ক্ষতি করছে। সমাজের চরিত্র বলতে কিছু নেই। দেশ ও দশের উন্নতির দিকে লক্ষ্য না করে নিজেদের আখের গোছাবার তালে রয়েছে। আর তুমি যে নেতাদের কথা বললে তা আদৌ ঠিক নয়। কারণ কুরআনের মধ্যে দেশ শাসন করার সমস্ত আইন কানুন রয়েছে। সেই মতো শাসন চালু করলে দেশে কখনো অরাজকতা আসবে না। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। যেসব নেতারা একই কথা বলছেন তারা আল্লাহর শাসন ব্যবস্থা পছন্দ করেন না। আল্লাহর শাসন মেনে চললে তাদের স্বার্থ সিদ্ধি হবে না, নিজেদের খেয়াল খুশি মতো চলতে পারবে না, পশ্চিমা সভ্যতার অনুকরণ বন্ধ হয়ে যাবে, গরিবদের শোষণ করতে পারবে না। তাই তারা জেনে অথবা না জেনে এই কথা বলেন। চলো এবার ফেরা যাক। মমতাজ বলল, হ্যাঁ চলুন। ফেরার পথে মমতাজ বলল, আমার কাছে গাড়ি চালানো শিখবেন তো? শিখব। এবার থেকে আমাকে তুমি বলবে। মমতাজ গাড়ি চালাতে চালাতে একবার তার দিকে তাকিয়ে রাস্তার দিকে দৃষ্টি সরিয়ে নিয়ে চুপ করে রইল। কি বলবে না? বলবো, কিন্তু সবার সামনে বলতে পারবো না। সেটা তোমার খুশি। এরপর তারা মাঝে মাঝে বেড়াতে যায়। শিহাব মমতাজের কাছে ড্রাইভিং শিখেছে। দিনের পর দিন তাদের ভালোবাসা গাঢ় থেকে গাঢ় হচ্ছে। এভাবে আরও 4-5 বছর হয়ে গেছে। শিহাব মাস্টার্স ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পাশ করে ফুপা ফুপুর অনুরোধে তাদের বিজনেস দেখাশোনা করছে। এর মধ্যে আতিয়া এইচএসসি পাশ করার পর তার বিয়ে নিজেদের গ্রামের একটা ভালো ছেলের সঙ্গে হয়েছে। শিহাব ও মমতাজের ভালোবাসার কথা কেউ জানতে না পারলেও জাকিয়ার মনে সন্দেহ এনে দিয়েছে। জাকিয়া বোবা হলেও খুব বুদ্ধিমতী। মাঝে মাঝে মমতাজকে শিহাবের রুমে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে দেখে এবং তাদের দুজনকে বেড়াতে যেতে দেখে প্রথম কিছু মনে না করলেও ইদানিং মমতাজের পরিবর্তন দেখে তার মনে সন্দেহ হয়েছে। কিন্তু সাহস করে মমতাজ বা শিহাবকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। জাকিয়া শিহাবকে প্রথম দেখার পর থেকে তার প্রতি দুর্বলতা অনুভব করে। বোবা ও কালা মেয়েকে বাবার টাকার লোভে কেউ বিয়ে করলেও সেই স্বামী যে কোনোদিন তাকে ভালোবাসবে না তা জাকিয়া জানে। এর মধ্যে মা বাবা যে তার বিয়ের সম্বন্ধ দেখেছে তাও জানে। কয়েকটা পাত্র ও পাত্রপক্ষের লোকেরা তাকে এসে দেখে গেছে। সবকিছু পছন্দ করলেও যখন জানতে পারে মেয়ে বোবা, তখন তারা মন খারাপ করে ফিরে যায়। জাকিয়া আরও জানে কেউ জেনে শুনে তাকে বিয়ে করবে না, তাই শিহাবকে ভালোবাসলেও তাকে জানায়নি। নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে তার খাওয়া দাওয়ার দিকে লক্ষ্য রাখে। সে যখন রুমে থাকে না তখন তার বিছানাপত্র, কাপড় চোপড় ও বইপত্র গুছিয়ে দেয়। অবশ্য প্রথম থেকেই সে এসব করে আসছে। অনেক ভেবেচিন্তে একদিন নিজের মনের কথা জানিয়ে একটা চিঠি লিখে শিহাবের বালিশের নিচে রেখে দিল। শিহাব প্রতিদিন ঘুমাবার সময় নিজের বিছানাপত্র ঝেড়ে ঠিকঠাক করে ঘুমায়। অনেকদিন আগে সে যখন হাদিসে পড়েছিল বিছানাপত্র ঝেড়ে ঠিকঠাক করে ঘুমানো সুন্নত, তখন থেকে এই সুন্নত মেনে আসছে। আজ বিছানা ঝাড়ার সময় বালিশ সরাতে গিয়ে চিঠির খাম দেখে বেশ অবাক হলো। খাম থেকে চিঠি বের করে পড়তে শুরু করলো। শিহাব ভাই, প্রথমে জানাই শতকোটি সালাম। পরে জানাই যে তুমি এই চিঠি পড়ে আনন্দিত হবে কিনা জানি না, তবে হয়তো খুব অবাক হবে। যাই হো না কেন, আমার একান্ত অনুরোধ চিঠিটা পুরোটা পড়বে। এবার আসল কথায় আসি। তোমার আমার বয়স মনে হয় প্রায় সমান, তাই তুমি করে লিখছি। অন্যায় হলে ক্ষমা করে দিও। আর তুমি করে বলার প্রধান কারণ হলো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি বোবা বলে এই পৃথিবীতে বাবা মা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। তবে তাদের ভালোবাসার মধ্যে করুণা মিশ্রিত আছে, তাও আমি জানি। নিখুঁত ভালোবাসা আমি কারো কাছ থেকে পাইনি, সেজন্য হয়তো আমিও কাউকে ভালোবাসতে পারিনি। আত্মীয় অনাত্মীয় যারা আমাদের বাড়িতে আসে তাদের অনেকে আমার রূপ দেখে পুত্রবধূ করতে চায়, কিন্তু তারা যখন আমার সম্বন্ধে সবকিছু জেনে যায় তখন মুখ ফিরিয়ে নিয়ে শুধু আফসোস করে আর বলে, আল্লাহ মেড
এটাকে রূপ দিলেও বোবা করেছে। মা বাবা অনেক টাকা পয়সা দিয়ে আমার বিয়ের চেষ্টা করে বিফল হয়েছে। সেসব তারা আমাকে না জানালেও আমি সবকিছু বুঝতে পারি। আমার জন্য মা বাবা খুব দুশ্চিন্তায় দিন যাপন করছে। তার উপর মমতাজ বিয়ের উপযুক্ত হয়েছে, আমার জন্য তার বিয়ে দিতে পারছে না। তাই মাঝে মাঝে ভাবতাম সুইসাইড করে সবাইকে দুশ্চিন্তার হাত থেকে রেহাই দেব। এর মধ্যে তুমি বাধা হয়ে দাঁড়ালে। কেন কি জানি তোমার কথা মনে পড়লে সুইসাইড করার চিন্তাটা দূর হয়ে যায়। মনে হয় জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে যেন খুঁজছিলাম। তাই দিনের পর দিন তোমাকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। শয়নে স্বপনে জাগরণে 24 ঘন্টা তুমি আমার মনের মধ্যে বাসা বেঁধে রয়েছ। জানি না আমি তোমার মনের মধ্যে বাসা বাঁধতে পেরেছি কিনা, কিন্তু আমার মনে হয় তুমি আমার জীবন মরণ। আগে ধর্ম সম্বন্ধে তেমন একটা জ্ঞান ছিল না, যতটুকু জানতাম মেনে চলার চেষ্টা করতাম। তুমি আসার পর তোমার কাছ থেকে ধর্মের বইপত্র নিয়ে পড়ে অনেক কিছু জেনেছি এবং সেসব মেনে চলার চেষ্টাও করছি। এই চিঠি পড়ে তুমি আমাকে কি ভাবছো জানি না, তবে যাই ভাবো না কেন চিঠির উত্তর অতি অবশ্যই দিবে। না দিলে যা পরিণতি হবে তার জন্য তোমাকে মানুষের কাছে জবাবদিহি করতে হবে না, ঠিক, কিন্তু আল্লাহর কাছে করতে হবে। বেশি কিছু লিখে তোমাকে বিরক্ত করব না। তোমার চিঠি পাবো এই আশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইতি জাকিয়া। চিঠি পড়ে শিহাব যেন আকাশ থেকে পড়ল। অনেকক্ষণ চিন্তা শক্তি হারিয়ে ফেলল। একসময় সম্বিত ফিরে এলে ভাবল, না না, এ কখনো সম্ভব নয়। আমি মমতাজকে ভালোবাসি, সেও আমাকে পাগলের মতো ভালোবাসে। তখন তার বিবেক বলে উঠল, কিন্তু জাকিয়ার ভালোবাসাকে তুমি উপেক্ষা করবে কি করে? মমতাজের মতো সেও তোমাকে ভালোবাসে। তাকে উপেক্ষা করলে তার পরিণতি কি হবে চিন্তা করে দেখো। তাছাড়া মমতাজের জন্য পাত্রের অভাব হবে না। সে হয়তো বড় বোনের কথা জানতে পেরে নিজেকে সংযত করতে পারবে। এইসব ভাবতে ভাবতে ঘুমাবার কথা ভুলে গেল। রাত 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে রব্বুল আলামিন, তুমি সবকিছু জানো। তোমার কুদরতি ইশারাতেই সবকিছু চলছে। তুমি আমাকে এ কেমন পরীক্ষায় ফেললে? আমি যে কিছুতেই ভাবতে পারছি না। যদিও জানি তুমি ভাগ্যে যা লিখে রেখেছ তা হবেই, তবুও আমি এখন কি করব বলে দাও। আমি তোমার ওপর নিজেকে সোপর্দ করলাম। আমি কি এখান থেকে চলে যাব না থাকবো? তোমার কুদরতে ইশারায় জানিয়ে দাও। আমি তোমার একজন গুনাহগার বান্দা। আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে আমাকে হেফাজত করো। তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি দরুদ ও সালাম পেশ করে ফরিয়াদ করছি, তার ওসিলায় আমার দোয়া কবুল করো, আমিন। তারপর ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে কাজের মেয়ে নাফিজা নাস্তা নিয়ে এসে শিহাবকে ঘুমিয়ে থাকতে দেখে খুব অবাক হলো। তাকে কোনোদিন এতবেলা পর্যন্ত ঘুমাতে দেখেনি। নাস্তার প্লেট টেবিলের ওপর চাপা দিয়ে রেখে ফিরে এসে সাফিয়া বেগমকে বলল, শিহাব বাবাজির শরীর বোধহয় খারাপ, সে এখনও ঘুম থেকে ওঠেনি। মমতাজ নাস্তা খেতে এসেছিল। নাফিজার কথা শুনে মাকে উদ্দেশ্য করে বলল, তুমি নাস্তা খাও, আমি দেখছি। কথা শেষ করে শিহাবের রুমে এসে দেখল সে গভীর ঘুমে আচ্ছন্ন, মুখটা মলিন। ঘুমাবার আগে যে কেঁদেছে তার চিহ্ন চোখের গোড়ায় রয়েছে। তাকে দেখে মমতাজ চমকে উঠল। ভাবল, ওর কি এমন হলো যে জন্য কেঁদেছে? মনে হয় সারা রাত জেগে ভোরের দিকে ঘুমিয়েছে। হঠাৎ বালিশের পাশে একটা কাগজ দেখতে পেয়ে এগিয়ে এসে সেটা নিয়ে চমকে উঠল। আরে, এ যে আপার হাতের লেখা। তারপর পড়তে শুরু করলো। চিঠি পড়তে পড়তে মমতাজের খুব রেগে যাওয়ার কথা, কিন্তু তা না করে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আগে হলে হয়তো আপার 12টা বাজিয়ে ছাড়ত, কিন্তু এখন তার ধর্মীয় জ্ঞান তাকে অনেক সংযত করেছে। আপার জন্য তার বড় মায়া হলো। পড়া শেষ করে দাঁড়িয়ে থাকতে পারল না। তার মাথা তখন বো বো করে ঘুরছে। খাটে শিহাবের পাশে বসে নিজেকে সামলাবার চেষ্টা করলো। মনকে বোঝাতে লাগলো, আপা শিহাব ভাইকে এত ভালোবাসে যে তাকে না পেলে আত্মহত্যা করার ইঙ্গিত দিয়েছে। যখন জানতে পারবে আমি ও শিহাব দুজনকে ভালোবাসি, তখন নিশ্চয়ই করে ফেলবে। ছোট বোন হয়ে বড় বোনের এত বড় সর্বনাশ করতে পারবে না। তারপর শিহাবের দিকে তাকিয়ে ফুঁপিয়ে উঠে বিড়বিড় করে বলল, শিহাব ভাই, আমাকে ক্ষমা করবেন। আমি আপার জন্য নিজের প্রেমকে কোরবানি করব। শিহাবকে নড়ে উঠতে দেখে চিঠিটা রেখে দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে বেসিনে চোখ মুখ ধুয়ে মায়ের কাছে এসে বলল, শিহাব ভাইয়ের বোধহয় রাতে ঘুম হয়নি, তাই ঘুমাচ্ছেন। সাফিয়া বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে তার থমথমে মুখ দেখে অবাক হলেন। বললেন, ঘুম হয়নি কেন? কোনো অসুখ বিসুখ হয়নি তো? তুই তাকে জাগালি না কেন? জাকিয়াও নাস্তা খাচ্ছিল, তার খাওয়া শেষ হয়েছে। দাঁড়িয়ে ইশারা করে মাকে বলল, আমি তাকে জাগাতে যাচ্ছি। তারপর সে শিহাবের রুমে চলে গেল। সাফিয়া বেগম মমতাজকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলতো, তোর মুখের অবস্থা ওরকম কেন? মমতাজ মুখে হাসি ফুটিয়ে বলল, মা তুমি জানো কি, আমার মুখের অবস্থা আবার কীরকম হবে? তারপর নাস্তা না খেয়ে সেখান থেকে চলে গেল। সাফিয়া বেগম বললেন, নাস্তা না খেয়ে চলে যাচ্ছিস কেন? আমার শরীরটা আজ ভালো না, নাস্তা খাবো না। সাফিয়া বেগম ব্যাপারটা বুঝতে না পেরে জাকিয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। জাকিয়া রুমে ঢুকে শিহাবের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে চমকে উঠল। ভাবল, আমার চিঠি পড়ে নিশ্চয়ই সারা রাত কেঁদেছে, কিন্তু কেন? তাহলে কি আমার চিঠি পড়ে মনে খুব আঘাত পেয়েছে? ধীরে ধীরে এগিয়ে এসে তার মাথা ধরে আস্তে আস্তে নাড়া দিয়ে জাগাবার চেষ্টা করল।
শিহাবের ঘুম ভেঙে গেল। তাকিয়ে জাকিয়াকে দেখে চমকে উঠল। তারপর হাতটা সরিয়ে দিয়ে উঠে বসল। জাকিয়া তাকে ইশারা করে নাস্তা খাওয়ার কথা বলে এক দৃষ্টে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর চলে এলো। সাফিয়া বেগম তাকে দেখে ইশারা করে শিহাবের কথা জিজ্ঞেস করলেন। জাকিয়াও ইশারা করে বলল সে উঠেছে। শিহাব বাথরুমের কাজ সেরে গোসল করে নাস্তা খেয়ে উঠেছে। এমন সময় সাফিয়া বেগম তার কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমার কি শরীর খারাপ? শিহাব বলল, না ফুপু, আমার কিছুই হয়নি। তাহলে এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিলে কেন? শিহাব একটু চিন্তা করে বলল, রাতে ভালো ঘুম হয়নি, তাই ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। সাফিয়া বেগম তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে অনুমান করতে পারলেন না। বললেন, শরীর খারাপ হলে অবহেলা করা উচিত নয়। আজ অফিসে যাওয়ার দরকার নেই, কোনো ডাক্তারের কাছে শরীরটা চেক আপ করাও। শিহাব মৃদু হেসে বলল, আমার কিছু হয়নি ফুপু, আপনি শুধু শুধু চিন্তা করছেন। সাফিয়া বেগম আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। এরপর থেকে মমতাজ শিহাবের কাছে যাতায়াত কমিয়ে দিল। সে যাতে সন্দেহ করতে না পারে সেজন্য মাঝে মাঝে যায়। ইসলামের বিভিন্ন বিষয়ের উপর আলোচনাও করে, কিন্তু আগের মতো বেশিক্ষণ তার কাছে থাকে না। এদিকে জাকিয়া শিহাবকে চিঠি দেওয়ার পর উত্তরের আশায় দিন গুনতে লাগলো। প্রতিদিনকার মতো তাকে খাওয়াচ্ছে, বিছানাপত্র ও বইপত্র গুছিয়ে দিচ্ছে, কিন্তু আগের মতো সেও তার কাছে বেশিক্ষণ থাকে না। বেশ কিছুদিন অপেক্ষা করার পর তার ধারণা হলো শিহাব ভাই তাকে পছন্দ করে না। আরও 2-3 দিন অপেক্ষা করে এক গভীর রাতে শিহাবের দরজার কাছে এসে টোকা দিল। শিহাব জেগেছিল। দরজায় কেউ টোকা দিচ্ছে শুনে ঘড়ি দেখল 12টা। এত রাতে কি হতে পারে চিন্তা করতে লাগলো। মনের ভুল হতে পারে ভেবে ঘুমাবার চেষ্টা করলো। একটু পরে আবার শব্দ হতে খাট থেকে নেমে দরজা খুলে জাকিয়াকে দেখে চমকে উঠল। জাকিয়া তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে দরজা ভিড়িয়ে দিল। শিহাব ইশারা করে কাকুতি মিনতি করে বোঝাবার চেষ্টা করলো এত রাতে তার আশা ঠিক হয়নি। জাকিয়া সেদিকে খেয়াল না করে চোখের পানি ফেলতে ফেলতে ইশারা করে তার চিঠির উত্তর দেয়নি কেন জিজ্ঞেস করলো। শিহাব কি করবে না করবে এখনো ভেবে ঠিক করতে পারেনি। একবার ভেবেছিল মমতাজকে জাকিয়ার চিঠির কথা বলে তার সঙ্গে আলোচনা করবে, কিন্তু বলতে সাহস হয়নি। এখন জাকিয়ার অবস্থা খুব সিরিয়াস বুঝতে পেরে ইশারায় বোঝালো, তোমাকে ভালোবাসি, কিন্তু বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে ভেবেচিন্তে নিতে হবে। কিছুদিনের মধ্যে সে কথা তোমাকে জানাবো, তুমি এখন যাও। কেউ দেখে পেলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তারপর অনেক মিনতি করে তাকে চলে যাওয়ার জন্য বোঝাতে লাগলো। জাকিয়া চোখের পানি ফেলতে ফেলতে করুণ দৃষ্টিতে এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। সে অবস্থায় নিজের রুমে চলে গেল। শিহাবের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। দরজা লাগিয়ে শুয়ে শুয়ে চিন্তা করলো, কালকে এই ব্যাপারটা মমতাজকে জানিয়ে তার সঙ্গে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিতেই হবে, নচেত আবার হয়তো কোনো দিন জাকিয়ে এসে হাজির হবে। পরপর 2-3 দিন মমতাজের দেখা না পেয়ে একদিন বিকেলে কাজের মেয়ে নাফিসাকে দিয়ে তাকে ডেকে পাঠালো। মমতাজ এসে বলল, কেন ডেকেছেন বলুন? বেশ কিছুদিন থেকে লক্ষ্য করেছি তুমি আমাকে এড়িয়ে চলছ, কারণটা বলবে? আমিও বেশ কিছুদিন থেকে লক্ষ্য করেছি আপনার এমন কিছু একটা হয়েছে যা আমাকে বলতে পারছেন না। হ্যাঁ, তোমার অনুমান ঠিক, সেটা বলার জন্যই তোমাকে ডেকেছি। চলো না কোনো পার্কে যাই, বেড়ানো হবে আর কথাটাও বলা হবে। মমতাজ এই দিনটার জন্য অপেক্ষা করছিল। বলল, বেশ, আমি তৈরি হয়ে আসছি। কথা শেষ করে চলে গেল। গাড়িতে উঠে শিহাব বলল, এ সময় পার্কে নিরিবিলি জায়গা পাওয়া মুশকিল, তার চেয়ে বোটানিক্যাল গার্ডেনে যাওয়া যায়। মমতাজ বলল, সেটাই ভালো। গার্ডেনে পৌঁছে কিছুক্ষণ হাঁটার পর দুজন একটা নিরিবিলি জায়গায় বসে বেশ কিছুক্ষণ একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। একসময় দুজনেরই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। প্রথমে মমতাজ নিজেকে সামলে নিয়ে চোখ মুছে বলল, কি বলবেন বলে নিয়ে এলেন? শিহাবও নিজেকে সামলে নিয়ে চোখ মুছে পকেট থেকে জাকিয়ার চিঠিটা বের করে তার হাতে দিয়ে বলল, পড়ে দেখো। মমতাজ চিঠিটার দিকে একবার তাকিয়ে ফিরিয়ে দিয়ে বলল, এই চিঠি আমি অনেক আগেই পড়েছি। শিহাব চমকে উঠে অবাক হয়ে বলল, পড়েছো? হ্যাঁ, পড়েছি। যেদিন আপা আপনাকে চিঠিটা দেয় তার পরের দিন সকালে নাস্তা খাওয়ার জন্য ডাকতে গিয়ে পড়েছি, তখন আপনি ঘুমিয়েছিলেন। তারপরও তুমি এতদিন চুপ রয়েছ, কি করব তাহলে? কি করবে মানে? আমাকে কি তুমি অবিশ্বাস করো? না। তাহলে চিঠির কথা জেনেও এতদিন কিছু বলনি কেন? সেদিন থেকে আমি কি যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছি তা কি তুমি জানো না? জানি, এবং আমিও সেই যন্ত্রণায় ভুগছি। যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো চিন্তাভাবনা করেছি। শুধু এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। কি চিন্তাভাবনা করেছো বলো? আপনি আমাকে ভুলে যান শিহাব ভাই। যে শিহাব ধৈর্যের প্রতীক, যে কোনোদিন রাগ কি জিনিস জানে না, সেই শিহাব আজ মমতাজের কথা শুনে এত রেগে গেল যে সামলাতে না পেরে তার গালে সজোরে একটা চর মেরে গর্জে উঠল। এ কথা বলতে তোমার মুখে আটকালো না? আল্লাহ না করুক, দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও মমতাজ আর শিহাব ছাড়াছাড়ি হতে পারে না। কান্নায় তার গলা বুঝে এলো। মমতাজ চিন্তাই করতে পারেনি শিহাব ভাই তাকে মারবেন। যন্ত্রণায় নীল হয়ে গেল, তবুও কিছু বলল না, শুধু তার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল আর অবিরল ধারায় চোখের পানি ফেলতে লাগলো। শিহাব সম্বিত ফিরে পেয়ে তার ফর্সা টকটকে গালে 5টা আঙুলের দাগ দেখে ডুকরে কেঁদে উঠে মাটিতে ঘুষি মারতে মারতে বলল, এ আমি কি করলাম? ঘুষির চোটে তার হাতের আঙুল ফেটে রক্ত বেরোতে লাগলো।
তাই দেখে মমতাজ তার হাতটা 2 হাতে ধরে ভিজে গলায় বলল, এ কি করছেন শিহাব ভাই, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? শিহাব হাতটা ছাড়াবার চেষ্টা করতে বলল, ছেড়ে দাও মমতাজ, যে হাতে তোমার গালে চর মেরেছে সেই হাত আমি গুঁড়ো করে ফেলবো। মমতাজ আরো জোরে হাতটা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, না শিহাব ভাই না, আপনার হাতের চর আমার কাছে কোটি টাকার উপহার। সাময়িক কষ্ট পেলেও আমি খুব খুশি হয়েছি, একটা আবদার আমার রাখবেন? শিহাব মমতাজের কথা শুনে ভীষণ অবাক হলো। চর খেয়েও যে মমতাজ এই কথা বলবে তা ভাবতেই পারছে না। কি আবদার করতে পারে চিন্তা করতে লাগলো। তাকে চুপ করে থাকতে দেখে মমতাজ মিনতি স্বরে বলল, রাখবেন না শিহাব ভাই? শিহাব বলল, ইসলামের বাইরে কোনো কিছু না হলে প্রাণের বিনিময় হলে রাখবো। ওয়াদা? ওয়াদা। আপনি আপাকে বিয়ে করুন। শিহাব আবার রেগে উঠে হাত তুলেছিল মারবে বলে, কিন্তু পারল না। হাতটা নামিয়ে নিয়ে মুখ নিচু করে অনেকক্ষণ চুপ করে রইল। মমতাজ অধৈর্য স্বরে বলল, হাতটা নামিয়ে নিলেন কেন? আমাকে যত ইচ্ছা মারুন, আমি কোনো প্রতিবাদ করব না। তবুও আপাকে বিয়ে করবেন? তাকে চুপ করে থাকতে দেখে মমতাজ আবার বলল, জানেন না ওয়াদা ভঙ্গ করা শক্ত গুনাহ? শিহাব এতক্ষণ মুখ নিচু করে চোখের পানি ফেলছিল। এবার চোখ মুছে মুখ তুলে বলল, সে কথা জানি মমতাজ, তবে তুমি বোধহয় জানো না, হায়াত মৌত বিয়ে শাদী আল্লাহর হাতে। তিনি যদি জাকিয়াকে আমার স্ত্রী হিসেবে ঠিক করে থাকেন, তাহলে আমি কেন, আমার ঘাড় রাজি হবে। তবে তুমি তোমার আপার জন্য যে স্যাক্রিফাইস করলে তা বিরল। এখন চলো ফেরা যাক। ফেরার সময় গাড়িতে মমতাজ বলল, আবার চিঠির উত্তর আপনাকে দিতে হবে না, যা বলার আমি বলবো। শিহাব গাড়ি চালাতে চালাতে শুধু বলল, শুক্রিয়া। পরের দিন এক ফাঁকে মমতাজ জাকিয়াকে ইশারা জানালো, শিহাব ভাই তোমাকে খুব ভালোবাসেন, মা বাবাকে বলবো তার সঙ্গে তোমার জন্য বিয়ে দিয়ে দেয়। জাকিয়া মমতাজকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মমতাজের চোখেও পানি এসে গেল। জাকিয়ার পিঠে কিছুক্ষণ হাত বুলাতে বুলাতে নিজেকে সামলালো। তারপর আলিঙ্গন মুক্ত হয়ে ইশারায় বলল, তুমি কাঁদছো কেন? শিহাব ভাই তোমাকে খুব ভালোবাসেন। তুমি দেখো আপা, মা বাবাকে বলে যেমন করে হোক তোমাদের দুজনের মনের আশা পূরণ করবো ইনশাল্লাহ। জালাল সাহেব অনেক চেষ্টা চরিত্র করে এমনকি বাড়ি গাড়ি দেওয়ার কথা বলেও জাকিয়ার বিয়ে পছন্দ মতো ছেলের সঙ্গে দিতে পারলেন না। জাকিয়াকে দেখতে সেই সবাই মমতাজকে পছন্দ করে। একদিন স্ত্রীর সঙ্গে আলাপ করার সময় সাফিয়া বেগম বললেন, আচ্ছা শিহাবের সঙ্গে দিলে কেমন হয়? জালাল সাহেব বললেন, তাহলে তো খুব ভালো হয়। শিহাবের মতো ছেলে এ যুগে নেই বললেই চলে, কিন্তু সে যদি রাজি না হয়? তাছাড়া সে হয়তো ভাবতে পারে জাকিয়ার সঙ্গে বিয়ে দেব বলে আমরা তাকে উচ্চশিক্ষা দিয়েছি, তা ভাবতে পারে। তবুও চেষ্টা করে দেখতে দোষ কি? আমি কিন্তু তাকে মমতাজের জন্য ভেবেছিলাম। তোমার ভাবনাটা অত্যন্ত সঠিক, কিন্তু আমি ভাবছি মমতাজের জন্য অনেক উপযুক্ত পাত্র পাওয়া যাবে, কিন্তু জাকিয়ার জন্য এতদিন চেষ্টা করে পাওয়া গেল না। তোমার ভাবনাটাও সঠিক, চিন্তা করে দেখি কি করা যায়। একটা কথা তোমাকে বলে রাখি, আমি কিন্তু আমাদের সব কিছু ওদের 2 বোনের নামে উইল করে রাখতে চাই। আমার কোনো আপত্তি নেই, বরং এটা করে রাখাই উচিত বলে আমিও মনে করি। মমতাজ বারান্দা দিয়ে যাওয়ার সময় মা বাবাকে জাকিয়ার বিয়ের কথা বলাবলি করতে শুনে জানলার কাছে দাঁড়িয়ে এতক্ষণ সব কথা শুনছিল। মায়ের কথা শুনে সেখান থেকে চলে আসার সময় ভাবল, যাক, আল্লাহ যা করে ভালোই করে। আমাকে আর মা বাবাকে শিহাবের সঙ্গে জাকিয়ার বিয়ে দেওয়ার কথা বলতে হলো না। পরের দিন শিহাব ছোট বোন আতিয়ার টেলিগ্রাম পেল, আম্মা খুব অসুস্থ, যত শীঘ্রই সম্ভব বাড়ি এসো। টেলিগ্রাম পেয়ে শিহাব ফুপুকে মায়ের অসুখের কথা বলে সেদিনই রওনা দিল। সাফিয়া বেগম তাকে বলে দিলেন, তোমার মা একটু সুস্থ হলে নিয়ে চলে এসো। কিছুদিন পর পর তোমার মায়ের শুধু অসুখ করে, এখানে এনেও ভালো মতো চিকিৎসা করাও। বাড়িতে পৌঁছে শিহাব মায়ের অবস্থা দেখে খুব চিন্তিত হলো। বড় ডাক্তার এনে চিকিৎসা করাতে লাগলো। অনেকদিন পর লতিফা বানু একটু সুস্থ হলে শিহাব মাকে বলল, এবারে আমি তোমাকে ঢাকা নিয়ে গিয়ে আরো বড় ডাক্তার দিয়ে ভালোভাবে চিকিৎসা করাবো। এবার থেকে আমার কাছে থাকবে। ফুপুও তোমাকে নিয়ে যেতে বলেছে, কিন্তু এখানকার বাড়িঘর জমি জায়গা দেখবে কে? ওসব তোমাকে ভাবতে হবে না, তোমার মেয়ে জামাই দেখবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। ঠিক আছে, নিয়ে যেতে চাচ্ছিস, যাব, কিছুদিন থেকে না হয়ে আসবো। ওসব কথা থাক, এবার আমি তোর বিয়ে দিতে চাই। শরীরের যা অবস্থা, কবে বলতে কবে আল্লাহ আমাকে দুনিয়া থেকে তুলে নেয় তার ঠিক আছে। বিয়ের কথা শুনে শিহাবের মমতাজ ও জাকিয়ার কথা মনে পড়ল। বাড়িতে এসে মাকে নিয়ে এই কদিন খুব ব্যস্ত ছিল, তাদের কথা মনে পড়লেও পাত্তা দেয়নি। এখন মনে পড়তেই চুপ করে রইল। কিরে, বিয়ের কথা শুনে চুপসে গেলি যে? তোর বয়স কত হলো খেয়াল করেছিস? এবার বিয়ে না করলে কবে করবি? তাছাড়া আমি একা একা কতদিন থাকবো? আমার কি বউ দেখার স্বাদ নাই রে শিহাব? শিহাব বলল, আমি কি বলেছি বিয়ে করব না? তার আগে ফুপুর সাথে আলাপ করবে না? সে আমাদের জন্য এত কিছু করলো, তাকে না জেনেই কিছু করলে খুব দুঃখ পাবে। তুই কি মনে করিস তার সঙ্গে আলাপ না করে আমি তোর বিয়ে দেব? না আম্মা, তা মনে করিনি। তাই তো তোমাকে ঢাকা নিয়ে যেতে চাই, চিকিৎসা হবে আর ফুপুর সঙ্গে আলাপটাও করে নেবে। এমন সময় বাইরে কারো গলা শোনা গেল, শিহাব ভাই বাড়িতে আছেন নাকি? শিহাব মাকে বলল, কে ডাকছে দেখি। তারপর বাইরে এসে দেখল করিম মোল্লার ছেলে জয়নুদ্দিন।
সালাম দিয়ে বলল, কি খবর জয়নুদ্দিন, কেমন আছো? জয়নুদ্দিন সালামের উত্তর দিয়ে বলল, ভালো আছি শিহাব ভাই, আব্বা আপনাকে আজ মাগরিবের নামাজের পর যেতে বলেছেন। ঠিক আছে যাব, তুমি চাচাকে আমার সালাম দিও। জয়নুদ্দিন চলে যাওয়ার পর শিহাব ফিরে এলে লতিফা বানু জিজ্ঞেস করলেন, কে ডাকছিল? করিম মোল্লার ছেলে জয়নুদ্দিন। ওদের বাড়িতে সন্ধ্যার পর যাওয়ার জন্য বলতে এসেছিল। কেন, কিছু বলল? না বলেনি, কাল মোল্লা চাচার সঙ্গে দেখা হয়েছিল। বলছিলেন এনজিওরা গ্রামে 2-3টি স্কুল এবং একটা স্বাস্থ্যকেন্দ্র খুলতে চায়। সে ব্যাপারে আমার সঙ্গে কিছু আলাপও করেছিলেন। আজ ওনার বাড়িতে চেয়ারম্যান মিটিং করবেন, মনে হয় সেজন্যই ডেকেছেন। লতিফা বানু বললেন, হ্যাঁ কথাটা আমার কানেও পড়েছে। তাদেরকে নিয়ে গ্রামে 2টো দল হয়েছে। মোল্লারা ওইসবের বিরুদ্ধে। তুই 2 দিনের জন্য এসেছিস, ওসবের সঙ্গে জড়াবি না। শিহাব বলল, তুমি কিছু ভেবো না আম্মা, আমি কোনো দলের পক্ষে যাব না। তবে ইসলামের বিরুদ্ধে যে দল কিছু করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবই। এটা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। তাতে যদি দলাদলি করতে গিয়ে জীবন দিতে হয় তাও দেব। ধর্মের জন্য যদি তোমার ছেলের মৃত্যু হয় তাহলে মা হিসেবে তোমার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেড়ে যাবে। ছেলের কথা শুনে লতিফা বানুর চোখে পানি এসে গেল। ভিজে গলায় বললেন, আয় বাবা, আমার পাশে এসে বস। শিহাব মায়ের পাশে বসে তার চোখের পানি দেখে বলল, তুমি কাঁদছো কেন আম্মা? আমার কথা শুনে ব্যথা পেয়ে থাকলে মাফ করে দাও। তারপর মায়ের 2 পা জড়িয়ে তুলল। লতিফা বানু চোখের পানি মুছে বললেন, না বাবা না, মনে ব্যথা পাবো কেন, বরং আনন্দে ও গর্বে চোখে পানি চলে এসেছে। তোর মতো ছেলে পেটে ধরেছে বলে আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাচ্ছি, তার দরবারে ফরিয়াদ করি তিনি যেন তোকে গাজী করে রেখে আজীবন ইসলামের খেদমত করার তৌফিক দেন। শিহাব বলল, আমিন। সেদিন মাগরিবের নামাজের পর শিহাব মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে করিম মোল্লার বাড়িতে রওনা দিল। সেখানে পৌঁছে দেখল নিজেদের গ্রামের লোকজন তো এসেছেই, তার উপর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারও আশপাশের গ্রাম থেকে সব শ্রেণীর লোকজন এসেছে। শিহাব সালাম দিয়ে মঞ্চের একপাশে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান সবাইকে চুপ করতে বলে বললেন, এনজিও নামে দেশি বিদেশি অনেক সংস্থা সরকারের অনুমোদন নিয়ে দেশের সবখানে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন প্রকল্প প্রতিষ্ঠান করতে চাচ্ছে। এইসব প্রতিষ্ঠানে গ্রামের অনেকের কর্মসংস্থান হবে। স্কুলের ছেলে মেয়েদের বই, খাতা, পেন্সিল ও পোশাক পরিচ্ছদ ফ্রি দেওয়া হবে। আমাদের মধ্যে এক শ্রেণীর ধর্মান্ধ লোক এসবের বিরোধিতা করছে, ফলে গ্রামে দলাদলি সৃষ্টি হয়েছে। এর একটা মীমাংসা করার জন্য আমি আপনাদেরকে এখানে আসতে বলেছি। যারা এসবের বিপক্ষে শুধু তাদেরকে বলছি, কেন তারা বিরোধিতা করছেন তা সবাইকে বুঝিয়ে বলুন। করিম মোল্লা এই গ্রামের অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত লোক, অত্যন্ত ধার্মিক ও পরোপকারী। এনজিওদের বিরুদ্ধে তিনি বেশি সোচ্চার। শিহাবকে ধার্মিক ও সৎ ছেলে হিসেবে জানেন, তাই কাল সকালে দেখা হতে এ ব্যাপারে আলাপ করেছিলেন। শিহাব এসবের বিরুদ্ধে জেনে তাকে ছেলের হাতে ডেকে পাঠিয়েছিলেন। চেয়ারম্যানের কথা শুনে তাকে কিছু বলার জন্য বললেন। শিহাব দাঁড়িয়ে প্রথমে আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পেশ করে সবাইয়ের উদ্দেশ্যে সালাম জানালো। তারপর বলল, চেয়ারম্যান সাহেব, এনজিও অর্থাৎ দেশি বিদেশি যেসব সংস্থার কর্মকাণ্ডের কথা বললেন তা নিঃসন্দেহে গ্রামের দুস্থ ও গরিব মানুষের উপকার করবে। একদিকে যেমন অনেক বেকারের কর্মসংস্থান হবে, অপরদিকে তেমনি গরিব ছেলে মেয়েদের পড়ালেখা হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সরকার যখন এইসব খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে তখন এনজিওরা আবার করছে কেন? ওইসব সংস্থানের কর্মকাণ্ডের কথা শুনে আমি খোঁজখবর নিয়ে জেনেছি এসবের পেছনে তাদের একটা বিরাট স্বার্থ রয়েছে। তাদের স্বার্থের কথা বলার আগে আমাদের জানা অজানা অথবা ভুলে যাওয়া কিছু ইতিহাস বলছি। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে খ্রিস্টান ইংরেজরা ভারতে আসে বাণিজ্য করার জন্য। তারপর ধীরে ধীরে অগ্রসর হতে হতে সারা ভারতের অধীশ্বর হয়ে প্রায় 250 বছর রাজত্ব করেছে এবং আমাদের দেশের সম্পদ হাতিয়ে নিয়েছে। তারপর যখন এই দেশ ছেড়ে চলে গেল তখন মানুষের মধ্যে হিন্দু মুসলমানের বীজ বপন করে দেশটাকে 2 ভাগ করে দেয়। ফলে সেই থেকে আজ পর্যন্ত কত লক্ষ লক্ষ মানুষ যে হত্যার শিকার হয়েছে এবং এখনও হচ্ছে তা আমরা সবাই জানি। বর্তমান বিশ্বের চতুর্দিকে দ্বন্দ্ব, কলহ, রক্তপাত এবং যুদ্ধের কারণ অনুসন্ধান করলে দেখতে পাবেন এর মূলে রয়েছে ইহুদি ও খ্রিস্টানরা। ইহুদিরা ভিয়েতনামের যুদ্ধে 70 লক্ষ মানুষকে হত্যা করেছে। 1965 সালে 6 সেপ্টেম্বর পাকিস্তানের অতর্কিত আক্রমণের মূলে ছিল এই ইহুদি ও খ্রিস্টানরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও প্রেসিডেন্ট জিয়াউলকে হত্যার এবং সমগ্র বিশ্বের একটি ব্রেন জুলফিকার আলী ভুট্টো, যার দূরদর্শিতা ও চিন্তাধারাকে দেখে আমেরিকা ও রাশিয়া কম্পমান, তাকেও অন্ধকার বন্দিখানায় প্রাণ ত্যাগ করতে বাধ্য করল এই ইহুদি ও খ্রিস্টানরা। মাত্র কয়েক মিনিটের মধ্যে যেখানে কাশ্মীরদের স্বাধীনতার মীমাংসা করা যায় সেখানে বিগত 40 বছর ধরে বাধা সৃষ্টি করছে এই ইহুদি ও খ্রিস্টানরা। আফগানিস্তানের জনসাধারণের উপর চরম সীমা লঙ্ঘন করছে এই ইহুদি ও খ্রিস্টানরা। ইরাক ইরানের 8 বছর যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী এরাই। ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া ও মিশরের সুয়েজ খাল নিয়ে গণ্ডগোলের মূলে এরাই।
মুসলিম জাহানের নয়নের মণি ও রাবেতায়ে আলম আল ইসলামের মহাসচিব বাদশাহ ফয়সালের হত্যার মূলেও ইহুদি খ্রিস্টানরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নেতা জিয়াউর রহমানের হত্যার পেছনে এদেরই কালো হাত ছিল। সমস্ত জাহানের প্রথম কেবলা ও নবী হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রতিষ্ঠিত মসজিদ আল আকসায় আগুন লাগিয়েছে এই ইহুদিরাই। ভারতের মাটি মুসলমানদের জন্য খই ভাজা বালুর চাইতে গরম। সেখানে অযোধ্যার বাবরি মসজিদ এবং মুর্শিদাবাদের কাটরা মসজিদই শুধু নয়, বরং হাজার হাজার বহু পুরাতন জামে মসজিদগুলোকে ভেঙে মন্দিরে পরিণত করা হচ্ছে, আর প্রতিদিন মুসলমানদের ওপর চালাচ্ছে চরম নির্যাতন ও হত্যাযজ্ঞ। এসবের পেছনে ইন্ধন যোগাচ্ছে এই ইহুদি ও খ্রিস্টানরা। 1987 সালে ভারতে কোরআন পড়া ও ছাপানো এবং কোরআনের আইনকে বাতিল করতে হবে বলে কলকাতার হাইকোর্টে অভিযোগ তুলে মামলা দায়ের করেছিল একজন উগ্রপন্থী হিন্দু চান্দ মোহন চোপড়া। আর এই কাজের জন্য তাকে 40 লক্ষ টাকা দিয়েছিল ইহুদিরা। সালমান রুশদিকে দিয়ে যারা স্যাটানিক ভার্সেস লেখালো এবং ব্রিটেনের পেঙ্গুইন সংস্থা এই বই ছাপালো আর বইখানা ব্যাপক প্রচার করলো এবং যারা এই বই লেখার জন্য 8,70,00,000 টাকা সালমান রুশদিকে দিল, তারা সকলেই ইহুদি ও খ্রিস্টান। বাটা স্যান্ডেলের তলদেশে আল্লাহর নামের নকশা অঙ্কিত করে মহান রব্বুল আলামিনের অবমাননা করার পেছনেও ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র ছিল। বর্তমানে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বর্বরতা ও নাস্তিকতার প্লাবন বয়ে চলেছে এবং দেশের আইন শৃঙ্খলার বিরুদ্ধে উচ্ছৃঙ্খল গণ আদালতের নৈপথ্যের নায়কও এই ইহুদি ও খ্রিস্টানরাই। এমনকি গণ আদালত পর্যবেক্ষণ করার জন্য 1992 সালের 26শে মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে মার্কিন অ্যাটর্নি নামে যার আগমন ঘটেছিল, তিনি একজন ইহুদি। তার আসল নাম অ্যাটর্নি টমান টিকিটিং। ইনকিলাব 11 এপ্রিল 1992। চেচনিয়া, বসনিয়া হার্জেগোভিনা ও আলজেরিয়ার মুসলমানদের ওপর নিপীড়ন চলছে, তার পেছনে এই ইহুদি ও নাসারাদের চক্রান্ত রয়েছে। তারাই আবার মানবতার বুলি আউড়িয়ে জগতের কাছে সুনাম অর্জন করছে। এই ইহুদিদের চরিত্র এত জঘন্য যে দেশবাসীর নিকট থেকে প্রচুর পরিমাণে ধনর্মপদ উপার্জনের জন্য আল্লাহর কেতাব তৌরাতকে, যা মুসা নবী আলাইহিসসালামের উপর নাজিল হয়েছিল, নিজ হাতে রদবদল করে বলতে থাকে, ইহাই আল্লাহর কেতাব। আল্লাহর বহু সুখাদ্যকে ইহুদিরা ইচ্ছাকৃতভাবে হারাম করে দেয়। মা বেটি বোনের মধ্যে এরা কোনো পার্থক্য না করে ব্যভিচারে লিপ্ত হয়। কয়েক হাজার নবীকে এরাই কতল করেছিল। আর খ্রিস্টানরাও ইনজিল কেতাবকে বহু রদবদল করেছে। এরা হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর বেটা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ঈসা আলাইহিসসালাম বলেছেন, আমি আল্লাহর বান্দা ও নবী। বদর, উহুদ, খন্দক, তাবুক ও খয়বরের যুদ্ধের মূলে ছিল এই ইহুদি ও খ্রিস্টানরা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যখন কুরআন নাজিল হচ্ছিল, তখন তাদেরকে ঈমান আনার জন্য আহ্বান করলে তখন তারা প্রকাশ্যে বলল, এ তো সেই জিবরিল যে চিরদিন আমাদের বিরুদ্ধে ওহী বহন করে এনেছে। কেমন করে আমরা সেই জিবরিলের আনিত ওহীর ওপর ঈমান আনব? এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জ্ঞানী লোকেদের অনুসন্ধান করে তাদের কাছ থেকে তৌরাত ও ইনজিলের জটিল তথ্য জেনে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত এবং ইসলাম প্রচারের কাজ চিরতরে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকত। এদের ষড়যন্ত্রকে দমন করার জন্য তাদেরকে ধমক দিয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, তোমরা বিশ্বনবীকে অহেতুক জটিল প্রশ্নাবলী দ্বারা বিরক্ত করে অপমান করার চেষ্টা করো না। আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত প্রশ্নাবলীর জবাব প্রদান করা হলে পরিণামে তোমরাই অপমানিত ও কঠিন অসুবিধায় পড়বে। আল্লাহর এই কঠোর বাণী অবতীর্ণ হওয়ার পরও তারা নিজেদের বদস্বভাব ছাড়তে পারেনি। কুরআন মাজিদে ইহুদিদের চরম বদস্বভাবের সমস্ত গোপন কথা প্রকাশ করে দেওয়া হয়েছে। সেই সমস্ত পরে অগ্নিদগ্ধ হয়ে মুসলমানদের চরম ক্ষতি সাধনে লিপ্ত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর হাজার হাজার ইহুদি ও খ্রিস্টানরা গোপনে পরামর্শ করে কুরআনকে ধ্বংস করার জন্য কয়েক লক্ষ কুরআন জ্বালিয়ে দেয় এবং কয়েক লক্ষ কুরআনের হাফেজকে হত্যা করে। কোনো কিছুতে যখন তারা সফলকাম হতে পারল না, তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করে খণ্ড খণ্ড করে কেটে আগুনে পুড়িয়ে মনের বিদগ্ধ আগুন কিছুটা নিরাময় করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইহুদিরা এরকম ষড়যন্ত্র যে করবে তা মহান আল্লাহ সবকিছু সৃষ্টির আগেই জানতেন। তাই তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং মৃত্যুর পরও তাকে রক্ষা করবেন বলে কুরআনে আয়াত নাজিল করলেন। আর আল্লাহ তাআলা আপনাকে মানুষ অর্থাৎ কাফের হইতে সংরক্ষিত রাখিবেন। নিশ্চয় আল্লাহ এই কাফিরদিগকে পথ অর্থাৎ আপনাকে হত্যা করার সুযোগ দেবেন না। সূরা মায়দা পারা 6 67 নম্বর আয়াতের শেষের অংশ। ইহুদি ও খ্রিস্টানরা যে ইসলামের জন্ম লগ্ন থেকে দুশমনী করছে তার প্রমাণ ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। সেসবের মধ্যে একটা ঘটনা বলছি, শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর 555 হিজরি সালের ঘটনা।
তখন বাগদাদের খলিফা ওলিয়ে কামেল ও ন্যায়পরায়ণ নুরুদ্দিন তিনি এক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সুফি পোশাক পরিহিত লোককে সঙ্গে নিয়ে সামনে এসে তাদেরকে দেখিয়ে বলছেন, হে নুরুদ্দিন, এই 3 জন জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো, এদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। খলিফা নুরুদ্দিন স্বপ্ন দেখে চমকে উঠলেন এবং সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনওয়ারায় শায়িত রয়েছেন, এই লোক 3 জন কিভাবে ওনার ওপর জুলুম করতে পারেন? ভেবে কিছু ঠিক করতে না পেরে গোসল ও ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আবার ওই একই স্বপ্ন দেখলেন। এবারেও চমকে উঠে ঘুম ভেঙে গেল। উঠে অনেক চিন্তা ভাবনা করে কিছু ঠিক করতে না পেরে আবার গোসল ও ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। এবারেও একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বার দেখার পর খলিফা আর স্থির থাকতে পারলেন না। আতঙ্কিত হয়ে ভাবলেন, তাহলে কি রওজা মোবারকের উপর জুলুম হচ্ছে? তাড়াতাড়ি উজির জালালউদ্দিন মোগলিকে খবর দিয়ে আনিয়ে স্বপ্ন বৃত্তান্ত খুলে বললেন। উজির বললেন, যে 3 জন লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখিয়েছেন, নিশ্চয়ই তারা মাজার শরীফে কোনো কুকর্মে লিপ্ত আছে। অতি শীঘ্রই আপনি মদিনা গিয়ে এর প্রতিকার করুন। কথাটা খলিফার মনোপুত হলো। তৎক্ষণাৎ তিনি সিপাহসালারকে হুকুম করলেন তৈরি হতে। সিপাহসালার 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য নিয়ে মদিনাভিমুখে রওনা হলেন। মদিনায় পৌঁছে সেখানকার শাসনকর্তার সঙ্গে পরামর্শ করে মদিনা ঘেরাও করে ফেললেন। তারপর কড়া নির্দেশ জারি করলেন। বাহির থেকে লোকজন মদিনায় প্রবেশ করলেও মদিনা থেকে একটা প্রাণীও যেন বের হতে না পারে যতক্ষণ পর্যন্ত না খলিফা নুরুদ্দিনের দ্বিতীয় আদেশ জারি না করা হয়। তারপর ঘোষণা করলেন, আমি সমস্ত মদিনাবাসীকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাই। আমার অভিলাষ কেউ যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। প্রায় 15 দিন মদিনাবাসীকে খলিফা খাওয়ালেন। কিন্তু যে 3 জন লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখিয়েছিলেন তাদেরকে দেখতে পেলেন না। তিনি লোকজনদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি সবাই এসেছেন, না কেউ কেউ আসেননি? কয়েকজন লোক বলল, মদিনার প্রায় সবাই এসেছে, শুধুমাত্র 3 জন লোক আসেনি। খলিফা জিজ্ঞেস করলেন, কেন তারা আসেনি? ওনারা খুব সুফি লোক, সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল আছেন। খলিফার মুখে মৃদু হাসি ফুটে উঠে মিলিয়ে গেল। বললেন, আমাদেরকে তাদের কাছে নিয়ে চলো। তারপর কয়েকজন সিপাহী নিয়ে রওনা দিলেন। লোকগুলো খলিফা ও তার লোকজনদেরকে নিয়ে একটা তাঁবুর কাছে গিয়ে বলল, এখানে ওনারা আছেন। তাঁবুর দরজার বাইরে একজন দারোয়ানকে দেখে খলিফা বললেন, ভেতরে যারা আছে তাদেরকে ডেকে নিয়ে এসো। দারোয়ান বলল, ওনারা নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল আছেন, ডাকা নিষেধ। যারা খলিফাকে নিয়ে এসেছে তারাও বলে উঠল, ওনারা বের হন না, সবসময় ইবাদত বন্দিগি করেন, শুধু দিনে একসময় কিছুক্ষণের জন্য বাইরে এসে গরিবদের অন্ন, বস্ত্র ও আর্থিক সাহায্য করেন। ওনাদের সাহায্যে বহু গরিব লোকের জীবিকা চলেছে। খলিফা তাদের কথায় কান না দিয়ে সিপাহীদের নিয়ে ভেতরে ঢুকে স্বপ্ন দেখা সেই 3 জন লোককে দেখতে পেলেন। তাদের একজন নামাজরত, একজন তাসবিহ পড়ছে আর একজন কোরআন তেলাওয়াত করছে। খলিফা তাদেরকে বন্দি করতে বলে ঘরটা সার্চ করতে হুকুম দিলেন। সিপাহীরা তাদেরকে বন্দি করে সার্চ করতে গিয়ে যে জায়নামাজ বিছিয়েছে তারা ইবাদত করছিল সেটা উঠাতে দেখতে পেলেন একটা সুড়ঙ্গ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের দিকে গেছে। খলিফা ব্যাপারটা বুঝতে পেরে খুব নরম মেজাজে তাদের পরিচয় জানতে চাইলেন। তারা প্রথমে পরিচয় দিতে অস্বীকার করলেও শেষে বাধ্য হয়ে বলল, আমরা সুদূর ইউরোপের ইহুদি। তাদের সংস্থা তাদেরকে প্রচুর ধন দৌলত দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করে নিয়ে যাওয়ার জন্য 3 বছর আগে পাঠিয়েছে। আমরা আজ 3 বছর এখানে অবস্থান করে দিনে লোক দেখানো ইবাদত করি ও গরিবদের প্রচুর দান খয়রাত করে সবার প্রিয় পাত্র হয়ে উঠি, আর রাতে সুড়ঙ্গ কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশের দিকে এগোতে থাকি। আমাদের একজন মাটি পাথর রাতের অন্ধকারে মদিনার বাইরে ফেলে দিয়ে আসে। এভাবে আমরা যখন লাশের কাছাকাছি পৌঁছেছি তখন আমাদের মনে হলো সারা পৃথিবী ভীষণ কাঁপছে। আমরা বুঝি সুড়ঙ্গের ভেতরে সমাধিস্থ হয়ে পড়ব। আমরা ভীত হয়ে সেই থেকে অপেক্ষা করে চিন্তা করছি কিভাবে কি করব। তার পরের দিনই আপনি এসে মদিনা অবরোধ করেন। তাদের কথা শুনে খলিফা প্রকাশ্যে লক্ষ লক্ষ লোকের সামনে তাদেরকে হত্যা করলেন। তারপর খলিফা নুরুদ্দিন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে রওজা মোবারকের চতুর্পাশে মোটা মোটা লোহার রডসহ 1000 মণ সীসা গলিয়ে 130 হাত নিচ থেকে অত্যন্ত মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যাতে করে ভবিষ্যতে আর কোনো দুশ্মন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করার সুযোগ না পায়। এ পর্যন্ত বলে শিহাব বলল, এবার আপনারা চিন্তা করুন ইহুদি ও খ্রিস্টানরা কিভাবে গরিবদের সাহায্য করে মুসলমানদের সঙ্গে বেইমানি করছে। অনুরূপভাবে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোর গরিবদের সাহায্যের নাম করে অল্প শিক্ষিত মুসলমানদের মন জয় করছে, আর সেই সাথে এমন শিক্ষা ব্যবস্থা ও আইন কানুন তারা মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, যার ফলে তারা না জেনে না বুঝে তাদেরকে গরিবের বন্ধু বা
মা বাবা মনে করে তাদের দিকে ঝুঁকে পড়ছে। এ ব্যাপারে যদি ইসলাম দরদিরা হস্তক্ষেপ না করে তাহলে এদেশের মুসলমানরা যে ক্রমশ ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে পড়বে একথা 100% সত্যি। মোল্লা মৌলভী ও আলেমরা ইহুদি ও খ্রিস্টানদের আসল চেহারা চেনে, তাই তারা এদের বিরুদ্ধে সংগ্রাম করছে। একটা কথা আপনাদের সকলে জানা উচিত এবং বিশ্বাস করা উচিত, ইহুদি খ্রিস্টানরা আমাদের চিরশত্রু। তারা যদি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে চায় তাহলে আজ বসনিয়া হার্জেগোভিনা, কাশ্মীর, ফিলিস্তিন, লেবানন, আলজেরিয়া ও আরও অনেক দেশের মুসলমানদের ওপর ইহুদি ও খ্রিস্টান শাসকরা ওইসব দেশের শাসকদের সঙ্গে ষড়যন্ত্র করে মুসলমানদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্মম অত্যাচার চালাতো না। দুশমনকে যারা বন্ধু মনে করে তারা নির্বোধ। আল্লাহ কুরআনে পাকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও নাসারাদেরকে খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তাহারা পরস্পর বন্ধু। আর যে ব্যক্তি তোমাদের মধ্য হইতে তাহাদের সহিত বন্ধুত্ব করিবে নিশ্চয় সে তাহাদের মধ্যেই গণ্য হইবে, ও নিশ্চয় আল্লাহ তাআলা সে সমস্ত লোককে সুবুদ্ধি দান করেন না যাহারা নিজেদের অনিষ্ট করিতেছে। সূরা মায়দা আয়াত 50 পারা 6। আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা আমার কথাগুলো চিন্তা করে দেখুন, বিভিন্ন পত্রপত্রিকা পড়ে দেখুন। যেসব জায়গায় সাহায্যের নামে এসব সংস্থা গড়ে উঠেছে সেসব জায়গায় মুসলমান নারীদের সম্ভ্রম নষ্ট হচ্ছে, পর্দানশীল মেয়েদের চাকরির লোভ দেখিয়ে বেপর্দা করছে, স্বামী স্ত্রীদের মধ্যে কলহের সৃষ্টি করছে। অনেক নারী পুরুষ তাদের প্রলোভনে পড়ে ইসলাম ধর্মকে ঘৃণা করছে, অর্থাৎ মুরতাদ ও মুনাফেক হয়ে যাচ্ছে। আর বেশি কিছু না বলে এখানে আমার বক্তব্য শেষ করছি। তারপর শিহাব সালাম জানিয়ে বসে পড়ল। শিহাব বসে পড়ার পর চারদিকে গুঞ্জন উঠল। চেয়ারম্যান সাহেব সবাইকে চুপ করতে বলে বললেন, আপনারা আর কেউ পক্ষে বা বিপক্ষে বলতে চাইলে বলতে পারেন। কেউ কিছু বলার আগে করিম মোল্লা বলেন, শিহাব বাবাজি যা কিছু বললেন এরপর আমাদের আর কোনো কিছু বলার আছে বলে আমি মনে করি না। আমরা যাই কিছু বলি বা করি না কেন তার আগে সেসব ইসলামের আইনের কোষ্ঠী পাথরে পরীক্ষা করে দেখতে হবে। যেগুলো ইসলামের পরিপন্থী তা বাদ দিতে হবে, আর যেগুলো তা নয় তা গ্রহণ করতে আমাদের কোনো বাধা নেই। চেয়ারম্যান সাহেব শিক্ষিত ধার্মিক লোক। করিম মোল্লা থেমে যাওয়ার পর বললেন, এইসব সংস্থাদের কাজকর্ম আমি ভালো মনে করেছিলাম, কিন্তু শিহাব আমার সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। আমি শিহাবের ও করিম মোল্লার কথা সমর্থন করছি। আশা করি আপনারাও আপনাদের ভুল বুঝতে পেরেছেন। আমি একটা প্রস্তাব দিচ্ছি, আমরা সবাই মিলে নিজেদের গ্রামে এনজিওদের মতো একটা প্রতিষ্ঠান করে সমাজের উপকার করতে পারি। আর এটা করলে দেশের যেমন উন্নতি হবে তেমনি পরকালেও আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন। সমস্ত লোকজন সমস্বরে বলে উঠল, আমরা আপনার প্রস্তাবে রাজি। চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ বলে বললেন, তাহলে আমরা আগামী মাসে এই দিনে আবার এখানে জমায়েত হয়ে একটা সংগঠন তৈরি করব এবং সেই সংগঠন মারফত কাজে অগ্রসর হব। আজ এখানেই সভার কাজ মুলতবি ঘোষণা করছি। সভা ভেঙে যাওয়ার পর শিহাব এশার নামাজ আদায় করে বাড়িতে ফিরল। লতিফা বানু জিজ্ঞেস করলেন, করিম মোল্লা ডেকেছিলেন কেন? শিহাব সবকিছু বলে বলল, জানো আম্মা, এনজিও মানে বিদেশি যেসব সংস্থা দেশের উন্নতির জন্য যা কিছু করছে তাতে দেশের ও দশের কিছু কিছু উপকার হলেও এদেশের মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানাবার চক্রান্ত করছে। সাধারণ মানুষেরা তা বুঝতে না পেরে তাদের দলে ভিড়ছে। অনেক ভালো ভালো ঘরের মুসলমান ছেলেমেয়েরা নব্য শিক্ষায় শিক্ষিত হলেও ইসলাম সম্বন্ধে জ্ঞান না থাকায় তারাও ওইসব নিয়ে মেতে উঠেছে, বড় বড় পোস্টে চাকরি করছে। লতিফা বানু বললেন, সরকার ওইসব সংস্থাগুলোকে সাহায্য করছে কেন? যারা সরকার তারাও ইসলাম সম্বন্ধে তেমন জ্ঞান রাখে না, আর যদিও কেউ রাখে তারা নিজেদের স্বার্থের জন্য ইসলামকে পাশ কাটিয়ে ওইসব করছে। আল্লাহ আমাদের সবাইকে সবকিছু বোঝার ক্ষমতা দিক। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাঁচতে পারবে না। লতিফা বানু বললেন, আল্লাহ সবাইকে হেদায়েত দিক। শিহাব আরও কয়েকদিন বাড়িতে থেকে মা সুস্থ হলে তাকে নিয়ে ঢাকা ফিরে এলো। একদিন লতিফা বানু সাফিয়া বানুর সঙ্গে গল্প করতে করতে একসময় বললেন, বুবু, এবার আমি শিহাবের বিয়ে দিতে চাই, তুমি কি বলো? সাফিয়া বেগম বললেন, ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে তো দিতে হবেই। তা কোনো পাত্রী দেখেছ নাকি? না, দেখিনি। এবারে ওকে বিয়ের কথা বলতে তোমার সঙ্গে পরামর্শ করতে বলল। আর বলবে নাই বা কেন? আমি তো ওকে শুধু পেটে ধরেছি। তুমি ও দুলাভাই সাহায্য না করলে ওকে কি আমি এত শিক্ষা দিয়ে মানুষ করতে পারতাম? সাফিয়া বেগম বললেন, ভাবি, আমি একটা আবদার করব, রাখতে হবে। ওমা, তোমার আবদার রাখবো না তো কার রাখবো? আর আবদারি বা করবে কেন? হুকুম করে দেখো না রাখি কিনা। আমি শিহাবের হাতে জাকিয়াকে দিতে চাই। তুমি তো জানো জাকিয়া বোবা হলেও সব দিক দিয়ে অত্যন্ত ভালো। লতিফা বানু চমকে উঠে গম্ভীর হয়ে গেলেন। শিহাবের প্রতি বুবুর এত লক্ষ্য দেখে অনেক আগেই
এরকম কিছু একটা অনুমান করেছিলেন, কিন্তু বোবা মেয়ের সঙ্গে শিহাবের বিয়ে দিতে চাইবে এটা আশা করেননি। কিছুক্ষণ চুপ করে থেকে ভেজা গলায় বললেন, দেখো বাবু, জাকিয়াকে নিয়ে আমি অনেক চিন্তা করেছি, এতে আমার কোনো অমত নেই। শিহাবের মতামত নিয়ে তোমাকে জানাবো। জাকিয়ার সঙ্গে শিহাবের বিয়ের প্রস্তাব দিতে ননদ মনে আঘাত পেয়েছেন। সাফিয়া বেগম বুঝতে পেরে বললেন, ভাবি, তুমি আমাদেরকে ভুল বুঝো না। আমরা জাকিয়ার বিয়ের জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। শেষে কোনো উপায় না পেয়ে বলে থেমে গেলেন। লতিফা বানু বললেন, জাকিয়া শুধু তোমাদের মেয়ে নয়, আমারও। তোমাদের মনের অবস্থা আমি বুঝি। শিহাব খুব বুঝতার ছেলে, আমি বললে না করতে পারবে না। কিন্তু ভাবি, ও যদি বুঝতে পারে আমি প্রস্তাব দিয়েছি, তাহলে মনে খুব কষ্ট পাবে। ভাববে জাকিয়াকে গছাবো বলে আমরা ওকে লেখাপড়া করিয়ে মানুষ করেছি। সে কথা আমিও জানি। ওসব নিয়ে তুমি ভেবো না। দুলাভাই ব্যাপারটা জানে। তোমার দুলাভাই বলছিল শিহাব বিজনেস ম্যানেজমেন্টের ওপর একটা থিসিস লিখেছে, সেটা সাবমিট করার জন্য খুব শীঘ্রই লন্ডনে যাবে। আমাদের ইচ্ছা তার আগে বিয়েটা হয়ে গেলে জাকিয়ার সঙ্গে যেত। ঠিক আছে, আমি আজকালের মধ্যে শিহাবের মতামত জানাবো। সেদিন রাতে লতিফা বানু শিহাবকে বললেন, তোর ফুপুর সঙ্গে বিয়ের ব্যাপারে আলাপ করলাম, সেও চায় এবার তুই বিয়ে কর। বিয়ের কথা শুনে শিহাব চুপসে গেল, কোনো কথা না বলে মুখ নিচু করে বসে রইল। লতিফা বানু দেখেও না দেখার ভান করে বললেন, অনেক আগে থেকে আমি তোর জন্য মেয়ে পছন্দ করে রেখেছি। এ কথা শুনেও শিহাব কিছু বলল না। কিরে, ওরকম চুপচাপ রয়েছিস যে? কি করবি মানে? তোর কি কিছু বলার নেই? আমি আর কি বলবো, যা বলার তুমি তো বলছো। আমি জাকিয়াকে বউ করতে চাই। সেদিন মমতাজের কথায় শিহাব যা আঘাত পেয়েছিল, ঘায়ের কথা শুনে আরও বেশি আঘাত পেল। সেদিনের পর থেকে মমতাজ তার সঙ্গে দেখা পর্যন্ত করে না। ভাবলো এটা মায়ের কথা, নাকি মমতাজ কথাটা মাকে দিয়ে বলালো। তার চোখ দুটো পানিতে ভরে উঠল। মা যেন চোখের পানি দেখতে না পায়, সেজন্য মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। লতিফা বানু ছেলের মনের অবস্থা বুঝতে পারলেন। তাকে চলে যেতে দেখে বললেন, কোথায় যাচ্ছিস? তোর মতামত বলবি না? শিহাব কিন্তু দাঁড়ালো না। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে একটা খালি রিক্সা থামিয়ে উঠে বসল। তখন তার মনে ভীষণ ঝড় বইছে। কি করবে না করবে ভেবে ঠিক করতে পারল না। সবাই যেন তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ মনে হলো, ফুপুও কি তাহলে এটাই চান? ফুপুর সঙ্গে আলাপ করেই যখন আম্মা কথাটা বলল, তখন নিশ্চয়ই তারাও তাই চান। রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো, সাহেব কোথায় যাবেন? সাহেব বলল, কোনো পার্কে চলো। রিক্সাওয়ালা অবাক হয়ে বলল, এত রাতে পার্কে যাবেন সাহেব? দিনকাল ভালো নয়। ঠিক আছে, ঘণ্টাখানেক রাস্তায় চালাও। ছেলে বেরিয়ে যাওয়ার পর লতিফা বানুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মনকে খুব শক্ত করে ছেলেটাকে কথাটা বলেছেন, কিন্তু এখন আর সামলাতে পারলেন না। কেউ দেখে ফেলতে পারে ভেবে বাথরুমে গিয়ে অনেকক্ষণ কাঁদলেন। তারপর আল্লাহর কাছে সবর করার ক্ষমতা চেয়ে চোখ মুখ ধুয়ে বেরিয়ে এসে ছেলের ফেরার অপেক্ষায় বসে রইলেন। শিহাব প্রায় ঘণ্টা দেড়েক পর ফিরে মাকে তার রুমে বসে থাকতে দেখে বলল, তুমি এখনো বসে রয়েছ আম্মা? হ্যাঁ, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই কিছু না বলে চলে গেলি যে? আয়, আমার কাছে এসে বস। শিহাব মায়ের পাশে বসে মাথা নিচু করে রইল। লতিফা বানু ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোর মনের অবস্থা বুঝি বাবা, কিন্তু তুই চিন্তা করে দেখ, তোর ফুপু জাকিয়ার বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেও দিতে পারেনি। আমি তা জেনে নিজেই সিদ্ধান্ত নিয়েছি। তুই কি চাস জাকিয়ার জীবনটা নষ্ট হয়ে যাক? তোর ফুপু আমাদের জন্য কি না করেছে, তাদের সাহায্যে তুই আজ এত বড় হয়েছিস। তাদের কথা চিন্তা করবি না? তুই যদি জাকিয়াকে বিয়ে করিস তাহলে তারা কত খুশি হবে জানিস? শিহাব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে আম্মা, আমি আগেও কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি, আজও হব না। তুমি যা ভালো বুঝো করো। লতিফা বানু আলহামদুলিল্লাহ বলে বললেন, এটাই আমি তোর কাছে আশা করেছিলাম। দোয়া করছি আল্লাহ তোকে সুখী করবে। শিহাব বলল, তোমাকে জানানো হয়নি, কিছুদিনের মধ্যে আমি বিলেত যাব। তুমি দোয়া করো আম্মা, আমি যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তা যেন আল্লাহ পূরণ করেন। লতিফা বানু বললেন, নিশ্চয়ই করব বাবা, আল্লাহ তোর মনস্কামনা পূরণ করুক। আমার ইচ্ছা এর মধ্যে জাকিয়ার সঙ্গে তোর বিয়ের কাজটা মিটে যাক, ওকে সঙ্গে নিয়ে তুই বিলেত যাবি। শিহাব এটাই চাচ্ছিল। বলল, তাই হবে আম্মা, তুমি ফুপুকে সে কথা জানিয়ে দাও। এক সপ্তাহের মধ্যে জাকিয়ার সঙ্গে শিহাবের বিয়ে হয়ে গেল। বিয়ের কিছুদিন পর শিহাব জাকিয়াকে নিয়ে বিলেত চলে গেল। বিয়ের দিন ও তার পরের 2 দিন মমতাজ সবকিছুতে অংশগ্রহণ করলেও শিহাবের কাছে একাকী দেখা করেনি, এমনকি বিলেতে যাওয়ার সময়ও না। তবে সবার সঙ্গে সেও এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল। বিয়েতে মমতাজের বান্ধবী রোজিনা ও তার ভাই হান্নান এবং তাদের বাড়ির সবাই এসেছিল। রোজিনা মমতাজের মন খারাপ দেখে ও তার কার্যকলাপ দেখে খুব অবাক হয়ে একসময় জিজ্ঞেস করল, কিরে, তোর আপার বিয়ে, কোথায় তুই আনন্দ ফুর্তি করবি তা না করে মুখ গোমরা করে রয়েছিস কেন? মমতাজ বলল, কয়েকদিন থেকে শরীর খারাপ, তাই আর কি। একদিন মমতাজ বাবাকে বলল, আমি মাস্টার্সে অ্যাডমিশন নেব। জলিল সাহেব বললেন, কিন্তু মা, এবার আমরা তোর বিয়ের চিন্তা ভাবনা করছি। মমতাজ বলল, আমি এখন বিয়ে করব না, মাস্টার্স করার পর যা করার করো। সাফিয়া বেগম বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছেন
মমতাজ খুব চুপচাপ হয়ে গেছে, একা একা কি যেন চিন্তা করে, জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয় না। জাকিয়ার বিয়ের পর সেটা আরও বেড়েছে। ওনার প্রায় মনে হয় মমতাজ কি শিহাবকে ভালোবাসত। এখন তার কথা শুনে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, ও যখন পড়তে চাচ্ছে পড়ুক, বিয়ে বললেই তো আর এক্ষুনি হয়ে যাচ্ছে না, ছেলে দেখতেও সময় লাগবে। তারপর মেয়েকে বললেন, তুই সময় মতো অ্যাডমিশন নিস। শিহাব বিলেতে গিয়ে আর ফিরে এলো না, সেখানে চাকরি নিয়ে থেকে গেল। দেশে ফিরে এলে ওই বাড়িতে থাকতে হবে, শ্বশুরের বিজনেস দেখাশোনা করতে হবে। মমতাজকে দেখলে মন খারাপ হবে, হয়তো একসময় ব্যাপারটা জানাজানি হবে। সে সব সহ্য করে থাকা মোটেই সম্ভব নয়, তাই অনেক ভেবেচিন্তে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মায়ের কথা ভেবে মাঝে মাঝে খুব বিচলিত হয়ে পড়ে। মাকে নিয়মিত টাকা পাঠায়। মা দেশে যাওয়ার কথা চিঠিতে লিখলে তার উত্তরে ক্ষমা চেয়ে অপারগতা জানায়। লতিফা বানু বুঝতে পারেন ছেলে কেন দেশে আসতে চায় না। ওনার কেবলই মনে হয় আমার কারণেই ছেলে দেশ ছাড়া হয়ে গেল। চোখের পানি ফেলে আল্লাহর কাছে তার সহি সালামতের জন্য দোয়া করেন। শিহাব ফিরে না এসে সেখানে চাকরি করছে জেনে জালাল সাহেব চিন্তিত হলেন। একদিন স্ত্রীকে সে কথা বলে জিজ্ঞেস করলেন, শিহাবের ব্যাপারটা কি বুঝতে পেরেছ কিছু? সাফিয়া বেগম বললেন, মনে হয় শিহাব জাকিয়াকে বিয়ে করতে রাজি ছিল না। তার মায়ের কথা এবং আমাদের মনে কষ্ট হবে ভেবে করেছে। তা না হয় বুঝলাম, কিন্তু দেশে আসবে না কেন সে কথা আমিও অনেকবার ভেবেছি, কিন্তু কারণটা বুঝতে পারিনি। জালাল সাহেব দেশে ফিরে আসার জন্য শিহাবকে অনেক চিঠি দিলেন। শিহাব ওনাকেও মায়ের মতো মাফ চেয়ে অপারগতা জানিয়ে উত্তর দিল। জাকিয়া শিহাবকে পেয়ে খুব সুখী এবং স্বামীকে সুখী করার জন্য সবসময় সচেষ্ট থাকে। শিহাব তার ব্যবহারে সন্তুষ্ট হলেও তার মনে এতটুকু শান্তি নেই। জাকিয়ার দিকে তাকালে শুধু মমতাজের কথা মনে পড়ে, তখন আর তাকিয়ে থাকতে পারে না। জাকিয়া স্বামীর কাছ থেকে সবকিছু পেলেও ভালোবাসা পেল না। তার মনে হয় সে তাকে ভালোবাসে না, শুধু কর্তব্য পালন করে। আরও মনে হয় শিহাব কি মমতাজকে ভালোবাসত, তাই আমাকে বিয়ে করেও ভালোবাসতে পারেনি। তাহলে আমি কি ভুল করলাম? কিন্তু শিহাব করলো কেন? এর কোনো কারণ খুঁজে না পেয়ে তকদিরের কথা চিন্তা করে আল্লাহর কাছে সবর করার ক্ষমতা চেয়ে দিন কাটাতে লাগলো। বিয়ের 1 বছর পর তাদের একটা পুত্র সন্তান হলো। শিহাব তার নাম রাখল জহিরুদ্দিন ওরফে জহির। জহির যখন 3 বছরে তখন জাকিয়া আবার গর্ভবতী হলো এবং মৃত সন্তান প্রসব করার সময় সেও মারা গেল। জাকিয়া মারা যাওয়ার পর শিহাব জহিরকে নিয়ে খুব সমস্যায় পড়ল। 3 বছরের ছেলে মায়ের জন্য সারাদিন কান্নাকাটি করে। শেষে তাকে দেখাশোনা করার জন্য একজন মহিলা গভর্নর্স রাখল, কিন্তু সেও জহিরকে সামলাতে পারল না। শিহাব জহিরকে নিয়ে কি করবে না করবে চিন্তা করতে করতে 2-3 মাস কেটে গেল। জাকিয়ার মৃত্যুর সংবাদ শ্বশুরবাড়িতে না জানালেও মাকে জানিয়েছিল। লতিফা বানু চিঠি পেয়ে ছেলেকে ফিরে আসার কথা বলে চিঠি দিয়েছিলেন, কিন্তু শিহাব মনস্থির করতে পারেনি বলে মায়ের সে চিঠির উত্তর এতদিন দেয়নি। কিন্তু আজ যখন আতিয়া চিঠি পেয়ে জানতে পারল মা খুব অসুস্থ, তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। চিঠি পাওয়া মাত্র চলে এসো, তখন চিন্তা করলো দেশে গিয়ে মাকে এখানে নিয়ে এসে চিকিৎসা করাবে। মা এখানে থাকলে জহির দাদিকে পেয়ে মায়ের অভাব কিছু ভুলতে পারবে। এসব চিন্তা করে দেশে ফেরার সিদ্ধান্ত নিল। প্রস্তুতি নিতে নিতে প্রায় 1 মাস সময় লাগলো। দেশে ফিরে শিহাব শ্বশুর বাড়িতে না উঠে এয়ারপোর্ট থেকে সোজা গ্রামের বাড়িতে রওনা দিল। আতিয়া চিঠি দেওয়ার 3 সপ্তাহ পরে লতিফা বানু মারা গেছেন। আতিয়ার স্বামী ও ছেলে মেয়ে সহ মায়ের কাছে ছিল, মায়ের চল্লিশা করার জন্য রয়েছে। শিহাব বাড়িতে পৌঁছাতে আতিয়া ভাইয়া বলে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আর 1 সপ্তাহ আগে এলে আম্মা তোমাকে দেখে মরতে পারত। তোমাকে দেখার জন্য আম্মা পাগলের মতো হয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর সংবাদ শুনে শিহাবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে সামলে নিয়ে আতিয়াকে প্রবোধ দিয়ে বলল, কেঁদে আর কি করবি, সবর কর, একদিন সবাইকে মৌতের পেয়ালা চিখতে হবে। তারপর মায়ের চল্লিশা করার মনস্থ করে থেকে গেল। একদিন আতিয়া ও তার স্বামীকে বলল, আমি জহিরকে তোমাদের কাছে রেখে যেতে চাই, তোমরা ওকে লেখাপড়া করিয়ে মানুষ করবে, আমি টাকা পয়সা পাঠাবো। স্বামী কিছু বলার আগে আতিয়া বলল, টাকা পয়সার কথা কেন বলছো? ওসবের দরকার নেই, আমরা জহিরকে মানুষ করব। একটা কথা বলবো ভাইয়া? বল, কি বলবি? তুমি আর বিলেতে না গিয়ে থেকে যাও। শিহাব কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে, তা হয় না, আমাকে যেতেই হবে। আতিয়া আর কিছু বলল না। এরপর জহিরকে কাছে টানার চেষ্টা করলো, কিন্তু জহির আতিয়ার ধারের কাছে যেতে চাইল না। তবুও সে হাল ছাড়ল না। মায়ের চল্লিশা করা পর্যন্ত আতিয়ার জহিরকে বশ মানাতে না পেরে একদিন ভাইয়াকে বলল, জহির তো আমাকে একদম পছন্দ করে না, এখন কি করবে? আমি আবার বলছি তুমি থেকে যাও। শিহাব বলল, থাকা সম্ভব হলে নিশ্চয়ই থাকতাম, ভাবছি লন্ডন যাওয়ার পথে ওকে ওর নানা নানির কাছে রেখে যাব। আতিয়া চোখের পানি ফেলতে ফেলতে বলল, তুমি যখন থাকবে না তখন সেটাই ভালো হবে। কয়েকদিন পর শিহাব ওদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় রওনা দিল। মমতাজের সঙ্গে তার বান্ধবী রোজিনাও মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছিল। 2 বছরের মাথায় রোজিনার বিয়ের কাবিন হয়েছে। তার ভাইয়ার জন্য বিয়েটা হয় নাই। হান্নান কিছুতে বিয়েতে রাজি হচ্ছে না। রোজিনা জানে মমতাজের জন্য ভাইয়া বিয়ে করছে না, তাই একদিন মমতাজকে বলল, তোকে একটা কথা বলবো, সত্যি উত্তর দিবি তো? তোর কাছে মিথ্যা বলতে যাব কেন? কি বলবি বল? তুই আমার ভাইয়াকে ফিরিয়ে দিলি কেন? মমতাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তখন একজনকে ভালোবাসতাম। এখন বাসিস না? বাসি। তাহলে? ভালোবাসলেও বিয়ে হওয়া সম্ভব নয়। তা সেও কি তোকে ভালোবাসে?
বাসে, তবে আমি তার কাছ থেকে সরে এসেছি। কেন? সে কথা বলতে পারবো না। সে কি অন্য মেয়েকে ভালোবেসেছে? না। তাহলে আমি আমার নিজের স্বার্থে সরে এসেছি। সে কিছু বলেনি, বলার সুযোগ তাকে দেইনি। একটা কথা বলবো, রাখবি? রাখার হলে নিশ্চয়ই রাখবো। ভাইয়া আজও তোর অপেক্ষায় বিয়ে করেনি। তুই ধর্মের দিকে ঝুঁকে পড়েছিস জেনে সেও ধর্মের অনেক কিছু মেনে চলে। মা বাবা এত মেয়ে দেখছে, কাউকেই তার পছন্দ হয়নি। আমি তো জানি তোকে ভাইয়া ভীষণ ভালোবাসে, তুই রাজি হয়ে যা। আমি একজনকে ভালোবাসতাম, এ কথা জানার পরও তোর ভাইয়া কি আমাকে আগের মতো ভালোবাসবে? প্রেম ভালোবাসা প্রায় সবার জীবনেই আসে, তাদের সবার কি বিয়ে হয়? আমার দৃঢ় বিশ্বাস ভাইয়া সবকিছু জানার পরও তোকে আগের মতো ভালোবাসবে। তুই ইচ্ছা করলে ভাইয়ার সঙ্গে এ ব্যাপারে আলাপ করতে পারিস। ঠিক আছে, কয়েকদিন চিন্তা করে তোকে জানাবো। এখন বল দেখি, তোকে তোর বর উঠাচ্ছে না কেন? ওরা তো অনেক আগেই উঠিয়ে নিত, মা বাবা দিচ্ছে না। তাদের ইচ্ছা ভাইয়ার বিয়ের পর আমাকে উঠিয়ে দেবে। এদিকে ভাইয়া তোকে ছাড়া বিয়েই করতে চাচ্ছে না। আচ্ছা, তোর মা বাবা কি কথাটা জানে? না, শুধু আমি জানি। আমি মা বাবাকে প্রস্তাব দেওয়ার কথা বলতে চেয়েছিলাম। ভাইয়া নিষেধ করে বলল, খবরদার, মমতাজ যদি রাজি না হয় তাহলে মা বাবা অপমানিত হবে। মমতাজ কিছু বলতে না পেরে চুপ করে রইল। কি রে, কিছু বলছিস না যে? কি আর বলবো, বললাম না কয়েকদিন চিন্তা করে বলবো। সেদিন রোজিনা বাসায় ফিরে ভাইয়াকে বলল, তুমি মমতাজের জন্য যে অপেক্ষা করছো তা আমি জানি। সে কেন তোমাকে ফিরিয়ে দিয়েছিল সে কথা তুমি কি জানো? হান্নান বলল, না, তুই জেনে থাকলে বল। মমতাজ একটা ছেলেকে ভালোবাসত, ছেলেটাও মমতাজকে ভালোবাসত। ছেলেটার কোনো দোষ না থাকা সত্ত্বেও মমতাজ তার কাছ থেকে সরে এসেছে। কেন সরে এলো জিজ্ঞেস করিসনি? করেছি, বলল নিজের স্বার্থে। ছেলেটা তাকে সহজে ছেড়ে দিল সে কথাও জিজ্ঞেস করেছি, বলল বলতে পারবো না। আচ্ছা ভাইয়া, এসব শোনার পরও কি তুমি তাকে বিয়ে করতে চাও? কেন চাইবো না? ওর যদি বিয়ের পর স্বামী মারা যেত বা ছেড়ে দিত তাহলে ওকে বিয়ে করতাম। তুই আমার ছোট বোন, আমি যে ওকে কত ভালোবাসি তা তোকে বোঝাতে পারবো না। তা আমি বুঝি ভাইয়া, আল্লাহ হয়তো এতদিনে তোমার ইচ্ছা পূরণ করবে। কি করে বুঝলি? আজ মমতাজের সঙ্গে আলাপ করতে করতে একসময় যখন বললাম তুই আমাকে ফিরিয়ে দিলি কেন, ভাইয়া এখনো তোর অপেক্ষায় রয়েছে, তখন ওইসব বলে বলল, এসব জানার পরেও কি তোর ভাইয়া আগের মতো আমাকে ভালোবাসবে? হান্নান অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি বলছিস? মমতাজ এই কথা বলেছে? হ্যাঁ ভাইয়া, সত্যি বলছি। তুই কিছু বলিসনি? বলেছি, আমি তোমার মনের কথা জানি, তাই তোমার হয়ে নিশ্চয়তা দিয়েছি। শুনে কি বলল? কয়েকদিন পরে জানাবে বলেছে। তোকে যে কি বলে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু ধন্যবাদ, আর কিছু দেবে না? নিশ্চয়ই দেব, তুই যা চাইবি তাই দেব। ঠিক আছে, আগে তোমাদের বিয়েটা হয়ে যাক, তারপর চাইব। ডায়রিয়া হয়েছিল বলে রোজিনা কয়েকদিন ভার্সিটিতে যায়নি। আজ কিছুটা সুস্থ। বেলা 10টার দিকে শিঙ্গি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে শুয়ে শুয়ে একটা গল্পের বই পড়ছিল। এমন সময় মমতাজ রুমে ঢুকে বলল, কিরে তোর কি হয়েছে? অসময়ে শুয়ে রয়েছিস কেন? কদিন ভার্সিটিতেও যাসনি, তোদের ফোন কি খারাপ? রিং করলে গো গো শব্দ হয়। রোজিনা ম্লান হেসে বলল, তুই এসে যেরকম উকিলি জেরা আরম্ভ করেছিস, কোনটা রেখে কোনটার উত্তর দেব ভেবে পাচ্ছি না। আয় বস। মমতাজ তার পাশে বসে কপালে হাত রেখে বলল, কি হয়েছে বলবি তো? ডায়রিয়া হয়েছিল, তাই ভার্সিটিতে যায়নি। আর আমাদের দুটো ফোনে কয়েকদিন থেকে ডেট। এখন কেমন আছিস? ভালো। তা তুই কেমন আছিস? ভালো রে। হ্যাঁ, তোর বর দেখতে এসেছিল? ভাইয়া বাইরে থেকে ফোনে জানিয়েছিল রোজ 2 বার আসে। এই তো আধ ঘন্টা আগে চলে গেল, বিকেলে আবার আসবে। তোর খবর কি বল? আমার আবার কি খবর? অত ন্যাকামি করিস না। ভাইয়া ঘরে আছে, ইচ্ছা করলে তার সঙ্গে আলাপ করতে পারিস। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি তোর খোঁজ নিতে এসেছি। সেটাও ঠিক, তবে সেই সঙ্গে মানে এক ঢিলে 2 পাখি মারা আর কি। দেব এক থাপ্পড় বলে মমতাজ হাত তুলল। আরে সত্যি সত্যি মারবি নাকি? এমনি ডায়রিয়া হয়ে শরীরের যা অবস্থা, তোর থাপ্পড় খেলে নির্ঘাত হার্ট ফেল করবো। মমতাজ হাতটা নামিয়ে নিয়ে বলল, তোর ভাইয়া ডিউটিতে যায়নি? রাত 3টা পর্যন্ত অপারেশন থিয়েটারে ছিল। 4টের সময় এসে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, একটু আগে উঠেছে। এতক্ষণে হয়তো বাথরুম সেরে নাস্তা খাচ্ছে। জানা ভাইয়ের সঙ্গে তুইও নাস্তা খাবি। মমতাজ বড় বোনের সুখের জন্য নিজের প্রেমকে বিসর্জন দিয়ে অনেকদিন মানসিক যন্ত্রণায় ভুগেছে। তকদিরের কথা চিন্তা করে আস্তে আস্তে শুয়ে গেছে। মা বাবা পাত্রের সন্ধান করছে জেনে প্রথম দিকে বাধা দিলেও পরে আর দেয়নি। রোজিনা যখন তার ভাইয়ার কথা বলে তখন 3-4 বছর আগের হান্নান ভাইয়ের চিঠির কথা মনে পড়েছিল। চিন্তা করেছিল, হান্নান ভাই ডাক্তার হলেও খুব সরল, আর 5টা ছেলের মতো নয়। আমাকে ভালোবাসে বলে আজও বিয়ে করেনি। আমার সবকিছু জেনেও যদি আমাকে ভালোবাসে তাহলে দাম্পত্য জীবন সুখের হতে পারে। এইসব চিন্তা করে তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। একবার ভেবেছিল রোজিনাকে কথাটা জানাবে, আবার ভাবল সরাসরি হান্নান ভাইয়ের সঙ্গে কথা বলবে। তাই আজ এসেছে। রোজিনা তাকে হান্নান ভাইয়ের কাছে যেতে বলায় বলল, ঠিক আছে যাচ্ছি। রোজিনা বলল, হ্যাঁ তাই যা। ফলাফল শোনার জন্য অপেক্ষায় রইলাম। মমতাজ যেতে যেতে বলল, ফলাফল শোনাতে বয়ে গেছে। হান্নান নাস্তা খেয়ে ক্লিনিকে যাওয়ার জন্য জামা কাপড় পরে তৈরি হয়েছে। এমন সময় মমতাজকে দরজার পর্দা ফাঁক করে দাঁড়িয়ে থাকতে দেখে খুব অবাক হলো। সালাম দিয়ে বলল, তুমি? মমতাজ সালামের উত্তর দিয়ে বলল, হ্যাঁ আমি। এসে অসুবিধা করলাম না তো? অসুবিধা কিসের? এসো ভিতরে এসো, বসো।
মমতাজ ভেতরে ঢুকে বসে বলল, আপনি বোধহয় ক্লিনিকে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। তাতে কি হয়েছে? 1-8 ঘন্টা লেট হলে কোনো অসুবিধা হবে না। কেমন আছো বলো? ভালো, আপনি? আমিও ভালো। দু একটা প্রশ্ন করব? করো। রোজিনার মুখে শুনলাম, আপনি আমার জন্য বিয়ে করেননি। কথাটা কি সত্য? সত্য। আগে আপনাকে কেন প্রত্যাখ্যান করেছিলাম তা রোজিনার কাছে নিশ্চয়ই শুনেছেন। শুনেছি। এখনও কি আপনি আগের সিদ্ধান্তে অটল আছেন? আছি। আমি আগে ধর্মকর্ম তেমন মেনে চলতাম না। যাকে ভালোবেসেছিলাম সে খুব ধার্মিক। তার সংস্পর্শে এসে আমি ধর্মের দিকে ঝুঁকে পড়েছি। আপনি ধর্মকে কি নজরে দেখেন? একজন মুসলমান যে নজরে দেখে। আজকাল প্রকৃত মুসলমান খুব কম। সাধারণ মুসলমানরা প্রকৃত মুসলমান কাকে বলে জানে না। জানলে মুসলমানদের এত দুর্দশা হতো না। হ্যাঁ, তোমার কথাই ঠিক। বর্তমানে সারা দুনিয়াতে প্রকৃত মুসলমানের সংখ্যা খুবই কম। মুসলমানেরা আজ নিজের পরিচয় না জেনে পথহারা পথিকের মতো হয়ে বিজাতীয়দের হাতের পুতুল হয়ে পড়েছে। তাদের কৃষ্টি ও সংস্কৃতিকে অনুকরণ ও অনুসরণ করে নিজেদের ইসলামের ঐতিহ্যের কথা ভুলে গেছে। পাশ্চাত্যের আপাত মধুর সভ্যতার দিকে ঝুঁকে পড়ে ইসলামের ওপর কুঠারাঘাত করেছে। আপনার কথা শুনে খুশি হলাম। এবার আমি দু একটা প্রশ্ন করি। করুন। তার আগে একটা অনুরোধ, আমাকে তুমি করে বলবে। মমতাজ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, বেশ, তাই হবে। এবার বলুন। সরি, বলো, কি তোমার প্রশ্ন? তার আর দরকার নেই। মানে? যা জানার জানা হয়ে গেছে। মমতাজ মৃদু হেসে বলল, তাই? হান্নানও মৃদু হেসে বলল, হ্যাঁ তাই। এমন সময় রোজিনা এসে দরজার পর্দা ফাঁক করে বলল, মে আই কাম ইন ব্রাদার অ্যান্ড ভাবি? হান্নান বলল, তুই দিন দিন ভীষণ ডেপো হয়ে যাচ্ছিস। রোজিনা বলল, হলো না, ব্যাচেলাররাই ডেপো হয়, আমি তো ব্যাচেলর নই। মমতাজ বলল, তোর কিন্তু ব্যাচেলরিটিটা এখনও কাটেনি। তাছাড়া বড়দের কথায় ফুট কাটলে ডেপোমি করাই হয়। তোর ভাইয়া ঠিক কথাই বলেছে। মমতাজ ভাইয়াকে তুমি করে বলছে শুনে রোজিনা যা বোঝার বুঝে গেল। বলল, ডেপো নামে যখন আখ্যায়িত হয়ে গেলাম তখন মা বাবাকে তোমাদের শুভস্য শীঘ্রম করতে বলিগে যাই। কথা শেষ করে চলে গেল। রোজিনা চলে যাওয়ার পর একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। একসময় মমতাজ ভিজে গলায় বলল, যেদিন তোমাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম সেদিন তুমি যা চেয়েছিলে আজ আমি তাই চাইতে এসেছি। তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? কথাটা বলে মাথা নিচু করে নিল। হান্নান এগিয়ে এসে তার চিবুক ধরে মুখটা তুলে বলল, হাতের কাছে পেয়ে কেউ কি ফিরিয়ে দিতে পারে? ততক্ষণে মমতাজের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সারা জীবনের স্বপ্নকে হান্নান চিবুক ছেড়ে দিয়ে বলল, তোমাকে ছুঁয়ে অন্যায় করে ফেললাম, সেজন্য তোমার কাছে ও আল্লাহর কাছে ক্ষমা চাইছি। মমতাজ চোখ মুছে ভিজে গলায় বলল, আমাকে ছুঁয়ে অন্যায় করেছ, অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছ, কিন্তু আমি তোমাকে এতদিন কষ্ট দিয়ে যে অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য, তবুও ক্ষমা চাইছি। এটা তুমি ঠিক অন্যায় করেছো কিনা জানি না, তবে এতদিন তোমার সমস্ত দোষ ত্রুটি আমি ক্ষমার চোখে দেখেছি এবং ভবিষ্যতে দেখব ইনশাল্লাহ। মমতাজ বুঝতে পারল হান্নান তাকে কি দারুণ ভালোবাসে। ভিজে গলাতে বলল, ইনশাআল্লাহ আমিও সর্বদা তোমাকে খুশি করার আপ্রাণ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলে হান্নান বলল, সেই আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি যিনি এতদিনে আমার মনস্কামনা পূর্ণ করাতে যাচ্ছেন। এমন সময় দরজার বাইরে থেকে কাজের মেয়ের গলা শোনা গেল। আম্মা আপাকে নাস্তা খাওয়ার জন্য ডাকছে। হান্নান কাজের মেয়েকে উদ্দেশ্য করে বলল, তুমি যাও, তোমার আপা যাচ্ছে। তারপর মমতাজের দিকে তাকিয়ে বলল, যাও, মা নাস্তা খেতে ডাকছে। মমতাজ ধীর পদক্ষেপে বেরিয়ে গেল। এদিকে শিহাব যেদিন লন্ডনের পথে ঢাকা রওনা হলো সেদিন মমতাজের সঙ্গে হান্নানের বিয়ে। জালাল সাহেব নিজের বাড়িতে বিয়ের আয়োজন করেছেন। ফুলবাগানের পাশে অনেকখানি ফাঁকা জায়গা, সেখানে শামিয়ানা খাটিয়ে বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। শিহাব যখন শ্বশুরবাড়ির গেটে এসে পৌঁছালো তখন বিয়ে পড়ানো হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বরযাত্রীদের প্রায় সকলেই চলে গেছেন। যারা আছেন তারা বর করে নিয়ে যাবেন। দারোয়ান অনেক দিন থেকে এখানে আছে, এবারের অনেক কিছু জানে, এমনকি শিহাব ও মমতাজের ভালোবাসার কথাও জানে। শিহাবকে দেখে চমকে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, বড় আপা কোথায়? শিহাব বলল, তোমার বড় আপাকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছেন। তারপর জিজ্ঞেস করলো, বাড়িতে অনুষ্ঠান কিসের? দারোয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বলল, আজ ছোট আপার বিয়ে। তারপর ঘুমন্ত জহিরকে কোলে নিয়ে আদর দিয়ে বলল, নিশ্চয়ই আপনাদের ছেলে। মমতাজের বিয়ের কথা শুনে শিহাব বুকের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করল। সেই সাথে মাথাটাও ঝিমঝিম করে উঠল। দারোয়ানের কথার উত্তর দিতে পারল না। বেশ কিছুক্ষণ তার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একসময় চোখ দুটো ঝাপসা হয়ে এলে দুই হাতে মাথা ধরে দারোয়ানের টুলে বসে পড়ল। দারোয়ান তার অবস্থা দেখে আতঙ্কিত হয়ে বলল, বড়দুলা ভাই, আপনার কি শরীর খারাপ লাগছে? ভেতরে চলুন না। শিহাব সামলে নিয়ে মাথা নিচু করে রুমালে চোখ মুছে বলল, না তেমন কিছু না। তারপর একটা চিঠি লিখে খামের ভেতরে ঢুকিয়ে তার হাতে দিয়ে বলল, এই চিঠিটা ও জহিরকে তোমার ছোট আপার কাছে দিয়ে এসো, অন্য কাউকে দেবে না। দারোয়ান ব্যথিত হৃদয়ে বলল, আপনি যাবেন না? না, তুমি দিয়েই ফিরে আসবে। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেবে না। দারোয়ান খুব অবাক হয়ে ভারাক্রান্ত মনে বাড়ির ভেতরে চলে গেল। সে চলে যেতে শিহাব এয়ারপোর্টের পথে রওনা দিল। বাড়ির ভেতরে একটা রুমে মমতাজের পাশে হান্নানকে বসিয়ে লৌকিকতা চলছে।
সেখানে মেয়েদের ভিড়। বরকনেকে শরবত খাওয়াতে বলে রোজিনা শরবতের গ্লাস নিয়ে আসছিল। এমন সময় দারোয়ানকে একটা ঘুমন্ত বাচ্চাকে বুকে করে আসতে দেখে বলল, তুমি এখানে এসেছো কেন? বাচ্চাটাই বা কার? দারোয়ান তার কথা কর্ণপাত না করে বরকনের কাছে গিয়ে মমতাজের কোলে জহিরকে দিয়ে চিঠিটা তার হাতে দিল। মমতাজ প্রথমে খুব অবাক হলো, তারপর রেগে গিয়ে বলল, এ কার বাচ্চা? আমার কোলে দিলে কেন? আর চিঠি বা কার? দারোয়ান মমতাজের কথারও উত্তর দিল না। তাড়াতাড়ি ফিরে এসে দেখল বড় দুলাভাই নেই। সে এতক্ষণ অনেক কষ্টে সামলে থাকতে পারলেও এখন আর পারল না। টুলে বসে 2 হাত মুখ দিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বিড়বিড় করে বলল, আল্লাহ গো, তোমার কুদরত বোঝা মানুষের অসাধ্য। দারোয়ান কোনো কথা না বলে চলে যেতেই মমতাজ আরও রেগে গিয়ে রোজিনাকে দেখে বলল, দারোয়ানের স্পর্ধা দেখলি? রোজিনা বলল, তোর এখন উত্তেজিত হওয়া উচিত না। আমিও তাকে তোর মতো একই প্রশ্ন করেছিলাম, কোনো উত্তর দেয়নি। যাকগে, দারোয়ানের বিচার পরে হবে। চিঠিতে কি লেখা আছে পর। মমতাজ খামের উপরে শেষ উপহার লেখা দেখে খুব অবাক হলো। তারপর রোজিনার হাতে দিয়ে বলল, তুই জোরে জোরে পড়। রোজিনা চিঠিটা খুলে পড়তে শুরু করলো। মমতাজ, আল্লাহ পাকের দরবারে সর্বান্তকরণের দোয়া করি তিনি যেন তোমাদের ভবিষ্যৎ জীবন সুখ শান্তিতে ভরিয়ে দেন। এই শুভলগ্নে যে কথা জানানো উচিত নয়, জেনেও কর্তব্যের খাতিরে তা জানাতে বাধ্য হলাম, সেজন্য ক্ষমা চাইছি। ভেবেছিলাম কোনোদিন দেশে ফিরব না, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছার ওপর কারো হাত নেই। তাই মায়ের অসুখের খবর পেয়ে মাস দেড়েক আগে দেশে ফিরে জানতে পারলাম মাত্র 7 দিন আগে মা ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন। তারপর মায়ের 40 সেরে আমাদের নয়নমণি জহিরকে আমার ছোট বোন আতিয়ার কাছে রেখে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু জহির যে তোমার কোলে রয়েছে তার কাছে থাকতে না চেয়ে ভীষণ কান্নাকাটি করছিল। তাই চিন্তা করলাম ও যদি ওর নানা নানির কাছে থাকতে চায় তাহলে রেখে যাব, নচেত ফুপা ফুপুর সঙ্গে দেখা করে ওকে সঙ্গে নিয়ে চলে যাব। কিন্তু তোমাদের বাড়ির গেটে এসে দারোয়ানের কাছে শুনলাম আজ তোমার বিয়ে, তাই আর ভেতরে না গিয়ে চিঠিটা লিখলাম দারোয়ানের টুলে বসে। অনেক বছর আগে তোমার জন্মদিনের উৎসবের শেষে আমি তোমাকে প্রথম উপহার দিয়েছিলাম একটা গোলাপের তোড়া। তার কয়েক বছর পর দ্বিতীয় উপহার দিয়েছিলাম তোমার গালে চর। সে সময় উক্তি ছিল তোমার কোটি টাকার মূল্য তার। আজ সেই তারিখ, যে তারিখে আগের 2টো উপহার পেয়েছিলে তুমি। এই শুভদিনে কি দেব তোমায় ভেবে না পেয়ে শেষ উপহার দিলাম তোমার কোলে শ্রেষ্ঠ সম্পদ আমার। বাকি খবর দারোয়ানের কাছে জেনে নিও। তুমি যখন এই চিঠি পড়বে তখন আমি অনেক দূরে, এয়ারপোর্টের পথে। ইতি শিহাব।